আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে বা মেটাস অ্যাডের উপরে আরো একটি পার্ট। আমরা ইতিমধ্যে ফেসবুক অ্যাডসের একেবারে অ্যাডভান্স লেভেলে আছি, অর্থাৎ পিক্সেল। গত ক্লাসটাতে আমরা জেনেছিলাম যে পিক্সেল জিনিসটা কি, পিক্সেল দিয়ে কি করে বা পিক্সেল কিভাবে কাজ করে। আজকে আমরা দেখার ট্রাই করব এই পিক্সেল জিনিসটা ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে বা ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টাগ্রেশন করতে হয় বা কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়। আমরা ইনশাআল্লাহ পিক্সেলের উপরে মোটামুটি আরো ৪ থেকে ৫ টা ক্লাস করার ট্রাই করব। আজকে যে ক্লাসটা আমরা দেখব সেটা খুবই ইম্পোর্টেন্ট। মূলত পিক্সেলের একবারে মেইন জায়গা যেটা সেটা আমরা মানে সেট আপ করার ট্রাই করবো। বাট এছাড়া অ্যাডিশনালি আরও বিভিন্ন ধরনের পিক্সেল থাকে। পিক্সেল, লুকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এগুলোর উপরে আমরা বিস্তারিত দেখার ট্রাই করবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমরা কয়েকদিন আগে ক্লাসে বলছিলাম, যে আপনার বাইরে যদি কখনো ওয়েবসাইট নাই থাকে, যেমন আজকে যে ক্লাসটা করবো এটা সম্পূর্ণ ওয়েবসাইটের উপরে। যদি কখনো এমনটা হয় যে বাইরের কোনো ওয়েবসাইটে নেই কিন্তু তার পিক্সেলের ডাটা দরকার অথবা তার পুরোনো অডিয়েন্সের উপরে একটা চালানো দরকার, সেই ওয়ে আমাদের হাতে আছে ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরের ক্লাস আমরা সেটা দেখার ট্রাই করবো, উইথাউট ওয়েবসাইট কীভাবে আপনি পিক্সেলের ডাটা পেতে পারেন। ওকে, সো এবার আমরা যে ক্লাস সেই ক্লাসে মনোযোগ দিই বা সেই ক্লাসটা শেষ করার ট্রাই করি। আচ্ছা, এখন বর্তমানে আমি কোথায় আছি? অ্যাডস ম্যানেজারে, যেখানে আমরা প্রত্যেকে আসতে পারি। প্রত্যেকে আসতে পারি, কারণ এখানে আমরা বহুবার আসছি ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনগুলো দেখার জন্য বা ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় সেগুলো দেখার জন্য। এখন আমাদের পিক্সেল সবসময় একটা কথা মনে রাখেন, একবারে ইজি কথা বা কমন কথা, পিক্সেল কখনো সেট আপ করতে হলে সেটা অবশ্যই বিজনেস ম্যানেজার থেকে করতে হয়। আই ক্যান রিপিট এগেইন, আপনার যদি কখনো পিক্সেল সেট আপ করতে হয়, পিক্সেল জিনিসটা সেট আপ করতে হলে সেটা অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারে গিয়ে দেন সেখানে করতে হবে। পরবর্তীতে সেই পিক্সেলের ডাটা ফাটা ইউজ করে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি চাইলে অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন, কিন্তু গোড়ার জিনিসটা শিখরে গিয়ে তারপর ওখান থেকে করতে হবে। অলরাইট, সো বিজনেস বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আপনি বেশ কয়েকভাবে যেতে পারেন। নাম্বার ওয়ান, আপনি চাইলে ইউআরএল লিখতে পারেন business.facebook.com, অথবা আপনি চলে যেতে পারেন অ্যাড ম্যানেজারে আসার পরে, এই যে আমরা অ্যাড ম্যানেজারে আছি না, এখান থেকে থ্রি লাইনে যদি আমরা ক্লিক করি, এই থ্রি লাইনে ক্লিক করার পরে দেন এখান থেকে বিজনেস সেটিংসে যেতে পারি, অথবা বিজনেস সুইট আছে না ফেসবুকের বিজনেস সুইট বা মেটা সুইট, এই মেটা সুইটে গেলে আপনি সেখান থেকেও চাইলে বিজনেস ম্যানেজারে যেতে পারেন। সো কয়েকভাবে আপনার যেটা ভালো লাগে বা যেটা ইজিয়ার মনে হয় সেখান থেকে বিজনেস ম্যানেজারে গেলেই হবে। আমি আবার রিপিট করি, প্রথমত ইউআরএল থেকে যেতে পারেন business.facebook.com, অথবা আপনি মেটা সুইট, ফেসবুক মেটা সুইট নামে যে সেকশনটা বর্তমানে আছে সেখান থেকে যেতে পারেন, অথবা আপনি যদি চান আপনার অ্যাড ম্যানেজারে আসবেন প্রথমে, দেন এখান থেকে অল 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 টুলসে ক্লিক করার পরে দেখেন এখান থেকে বিজনেস সেটিংস। আমরা যদি এখান থেকে বিজনেস সেটিংসে ক্লিক করি তাহলে আপনার সামনে যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে আপনার সবগুলো শো করবে। আমার অনেকগুলো আছে এই আইডিটার আন্ডারে, সবগুলো শো করতেছে। আপনার যদি একটাই থাকে সিঙ্গেল তাহলে এইভাবে শো করবে না, সরাসরি সিঙ্গেল যেটা আছে সেটার ভিতরে লগ ইন হয়ে যাবে। এখন যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কোনটাতে যাবেন, কিন্তু আপনার যদি একটাই থাকে তখন তার জিজ্ঞেস করার তেমন কিছু নেই, তখন সরাসরি আপনাকে ওই বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে এইটাতে যাবো। হ্যাঁ, মোটামুটি এই জিনিসটা আমরা চিনি না, এটার উপর আমাদের মনে হয় ২টার মতো ক্লাস হয়ে গেছে। বিজনেস ম্যানেজার কীভাবে তৈরি করতে হয়, তারপরে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কীভাবে নিতে হয় দিতে হয়, এই ক্লাসগুলো যেহেতু হয়েছে তার মানে আমরা পরিচিত এটা একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে এই বিজনেস ম্যানেজারের ভিতরে অনেক কার্যক্রম করা যায়, অনেক অ্যাক্সেসের বিষয় থাকে। এগুলো আমরা একটু সাইডে রেখে যদি মেন টপিকে জাম্প করি তাহলে আমাদের টপিকটা হলো পিক্সেল নিয়ে। পিক্সেল, এখন অনেকে বললেন যে ভাই ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, পিক্সেল পিক্সেল করতেছেন, পিক্সেল জিনিসটা কি বা আজকের ক্লাসের মানেটা কি, এই মানেটা বুঝতে হলে দয়া করে গত পার্টটা দেখে নিন। হ্যাঁ, গত পার্টটা ভালো করে দেখে নিন, কারণ গত পার্টে আমরা কোনো কাজই করে নেই, শুধু কথা বলে গেছি যে পিক্সেল জিনিসটা কি, এটার 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 মর্মটা কি, এটার বেনিফিট কি, এটার ফজিলত কি, সব আলোচনা করা হয়েছে। যারা মিস করেছেন প্রথম পার্টটা দেখে নিন। হ্যাঁ, কারণ আলোচনা করতে গেলে 30 মিনিটের দরকার। পিক্সেল জিনিসটা তবু আমি একটু রিপিট করে দিই শর্টলি। পিক্সেল হলো এমন একটা জিনিস, সেটা হলো আমরা ফেসবুকে যত ধরনের ক্যাম্পেইন রান করবো না, ফেসবুকে তো আপনি অনেক অনেক অ্যাড রান করবেন, ক্যাম্পেইন রান করবেন। এই ক্যাম্পেইনের যে ব্যক্তিগুলো, যে অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যাবে, তারা তো অবশ্যই আপনার অ্যাডটা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে। সেখান থেকে অনেক সংখ্যক লোক আছে আপনার অ্যাডের উপর ক্লিক করে ওয়েবসাইটে আসবে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে আসবে মানে আপনার ভাইয়ের ওয়েবসাইটে আসবে পণ্যটা কেনার জন্য, অথবা সার্ভিসটা নেওয়ার জন্য ওয়েবসাইটে আসবে একটা দেখে।
এই ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসছে এই ব্যক্তিগুলোকে পরবর্তীতে টার্গেট করে এগেইন এই ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসছে কয়েক হাজার মানুষ আপনার ওয়েবসাইটে আসলো অ্যাড দেখে দেখে আগামী 6 মাস পরে 3 মাস পরে 7 মাস পরে এদেরকে টার্গেট করে যদি আপনি কোনো অ্যাড রান করাতে চান তাহলে এদেরকে পাবেন কোথায়? এদের লিস্ট, এদের নাম, ঠিকানা এগুলো পাবেন কোথায়? এগুলো পেতে হলে অবশ্যই আগে থেকে জাল ফেলে রাখতে হয়। জাল, এটাকে আমরা বলতে পারি এক কথায় পিক্সেল। অর্থাৎ আপনার ওয়েবসাইট, আপনার অ্যাডগুলো দেখে, ফেসবুকের অ্যাড দেখে ওয়েবসাইটে কারা আছে এদেরকে যদি আপনি লিস্ট করে রাখতে চান তাহলে আপনার আগে থেকে একটা জাল ফেলে রাখতে হবে ওয়েবসাইটের সাথে আর এই বিজনেস ম্যানেজারের সাথে, দুটার সাথে ইন্টাগ্রেশন একটা লিঙ্ক আপ করে রাখতে হবে। হ্যাঁ, যখনই যতগুলো ডাটা যাবে সবগুলো ডাটা ওই তারে তারে পিক্সেলের মাধ্যমে আপনার ওয়েবসাইট মানে অ্যাড ম্যানেজার এখানে এসে থাকবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার এই জায়গাটাতে এসে থাকবে ডাটা সোর্সের ভিতরে। এবার এই যে পোটলা করে বা যাই বলে এটাকে একটা থলের ভিতরে এসে জমা হচ্ছে এত হাজার ডাটা, 20,000 30,000 ডাটা যে জমা হচ্ছে, যে দেখো তোমার কিন্তু ওয়েবসাইটে গত 3 মাসে এই ডাটাগুলো মানুষ গেছে, ঘুরছে, বেড়াইছে, যা করছে করছে, এদেরকে তুমি চাইলে আগামী 6 মাস পরে লাইভ বসাবানের নতুন অফার উপরে তুমি অ্যাড চালাতে পারো। অথবা তোমার যে বাইরের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এখন মানুষে কিনতেছে না তেমন একটা, তোমার পুরনো যে কাস্টমার আছে তাদেরকে তুমি চাইলে টার্গেট করে আবার একটা অ্যাড রান করতে পারো। কারণ নতুন মানুষ থেকে পুরনো মানুষ একটু বেশি কিনবে তোমার প্রোডাক্টটা, কারণ তোমার সম্পর্কে জানে, তোমার বিজনেস সম্পর্কে জানে, তোমার তোমার কোম্পানি সম্পর্কে জানে। এই ক্ষেত্রে অনেক অনেক বেনিফিট আছে, এই জন্য মূলত পিক্সেলটা প্রয়োজন হয়। সো পিক্সেলটা কীভাবে কাজ করে? প্রথমত আপনার একটা বিজনেস ম্যানেজার থাকতে হয়। এই বিজনেস ম্যানেজারের ভিতরে একটা কোড পাবেন, একটা সিক্রেট কোড পাবেন। এই কোডটা যদি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ডাটাগুলো, যে ওয়েবসাইটের ট্রাফিকগুলোকে আপনি হিসাব রাখতে চান, ওই ওয়েবসাইটের ভিতর থেকে একেবারে ভিতরে গিয়ে কোডটাকে পুশ করে দিয়ে আসতে হবে। এখানে যে কোডটা পাবেন আপনি ফেসবুকের ভিতরে, এটা তো ফেসবুকের একটা প্ল্যাটফর্ম তাই না, বিজনেস ম্যানেজার তো ফেসবুকের তরফ থেকে একটা গোপন সিক্রেট কোড দেওয়া হবে। এই কোডটাকে যদি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ডাটাগুলো আপনি নিতে চান, সেই ওয়েবসাইটের ভিতরে গেলে পুশ করে বা ইনপুট করে আসবেন, তাহলে সেখান থেকে আপনার ডাটাটা আসা শুরু হবে। এই যে যে সেট আপ করা বা কোডটা নিয়ে সেখানে বসানো, এই পুরো নামটাকে বলা হয় পিক্সেল। এই পিক্সেলটা সেট আপ করতে আরও বিভিন্ন ধরনের কাহিনী আছে বা বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়ে আছে, যেগুলো আমরা গত ক্লাসে অলমোস্ট আলোচনা করছিলাম। যেমন ডিরেক্টলি যে কোডটা পাবেন সেটা ডিরেক্টলি ওয়েবসাইটের ভিতরে পুশ করা যায়, ইনপুট করা যায়, অথবা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন, অথবা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইউজ করেও আপনি চাইলে সেই কোডটা সেখানে বসাতে পারেন। আচ্ছা, এই হলো মূলত শর্ট কাহিনী বা পিক্সেল নিয়ে কাহিনী। আচ্ছা, এখন এই যে কোড নিয়ে একটা কথা বললাম না, অঙ্ক তো সহজ না? অঙ্ক খুবই সহজ, একটা কোড পাবো আর নিয়ে বসাবো। চলেন কোডটা কোথায় পাবো সেটা একটু দেখি। প্রথমত আসতে হবে আমাদের বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার আসার পরে আপনার ফেসবুকের তরফ থেকে যে কোডের কথা বলতেছি গত 10 মিনিট ধরে, এই কোডটা একটু সংগ্রহ করতে হবে। এখন আপনি যদি সাধারণভাবে একটু খোঁজার ট্রাই করেন যে পিক্সেল জিনিসটা কোথায় আছে, তাহলে আপনি ক্লিক করেন এই ডাটা সোর্সের ভিতরে। হ্যাঁ, বাম পাশ থেকে সহজ জিনিস কিন্তু। প্রথমে বিজনেস ম্যানেজারের ভিতরে আসবেন, তারপর এখান থেকে এই যে ডাটা সোর্সেস, এখানে ক্লিক করার পরে পিক্সেলস নামে একটা স্পষ্ট কথা এখানে লেখা আছে, পিক্সেলস। কিন্তু আনফরচুনেটলি এখানে পিক্সেল আর এখানে বসবাস করে না। হয় না যে আপনার একটা পুরনো একটা গ্রাম চেনেন, আপনি ওই গ্রামের একজন বন্ধু ছিল আপনার, সেই গ্রামে আপনি অনেকদিন পরে গেছেন, বলতেছে ভাই তারা তো এখন এই বাড়িতে থাকে না, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। পিক্সেল এখানে, পিক্সেল বা পিক্সেলের কোড যাই বলেন, এখানেই বসবাস করতো পিক্সেল আগে। বিজনেস বিজনেস ম্যানেজারের ভিতরে, ফেসবুকের বিজনেস ম্যানেজারের ভিতরে পিক্সেল সবসময় এখানে বসবাস করতো। কিন্তু এখন ফেসবুক নিজে বলে দিচ্ছে যে পিক্সেল এখানে আর থাকে না। উই মেড সাম চেঞ্জেস টু আওয়ার প্ল্যাটফর্ম। আমাদের যে প্ল্যাটফর্মটা আছে ফেসবুক নামে যে প্ল্যাটফর্মটা, এইখানে আমরা কিছু চেঞ্জেস করছি। ইউ ক্যান নাও লোকেট দিস অ্যাসেস্ট ইন দ্য ডাটা সেটস সেকশন উইথিন দ্য ডাটা সোর্স ম্যানুয়াল। আচ্ছা, মেনু। এনিওয়েজ, সো আপনাকে বলতেছে সহজ কথা যে আমরা আমাদের প্ল্যাটফর্মে বা আমাদের যেই প্ল্যাটফর্ম আছে এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসছি। সেটা হলো পিক্সেল আগে যেখানে বসবাস করতো এখানে পিক্সেল থাকে না, পিক্সেলকে অন্য একটা জায়গায় হস্তান্তর করা হয়েছে। কোন ঠিকানা আছে পিক্সেলের কোডটা সেটা আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে। ডাটা সেটস নামে একটা কথা আছে বা সেকশন পেয়ে যাবা, সেখানে সেখানে ওনাকে খুঁজে পাবা। বেশ, এই কথাটা এত ডিপলি বোঝানোর কারণ হচ্ছে অনেকে বলবে যে ভাই, অনেকে আছে এমনও করে যে ক্লাসের আমি ক্লিক করার আগে আগে সামনে সামনে আগায়। তো আকবর আকবর ভাই আপনি বলার আগে আমি পিক্সেলে পৌঁছে গেছি, কিন্তু ভাই আমার তো পিক্সেল কাজে করে না, পিক্সেল নেই আমার এখানে, চলে না, চলবে না। হ্যাঁ, যত ফুল ফ্রেশ অ্যাকাউন্টে থাকুক এখানে চলবে না, পিক্সেলটা নিয়ে গেছে তারা। ওকে, অলরাইট। এরপরে যেহেতু এখানে নেই তাহলে বলছে ডাটা সেটস নামে একটা অপশন আছে, সেখানে নাকি আছে। তাহলে দেখি তো, এই যে ডাটা সেটস নাই তাই না, এই যে ডাটা সেটস, আমরা যদি এখান থেকে ডাটা সেটসে যাই তাহলে দেখবো এখানে পিক্সেল আছে। অলরাইট, দেখেন এখানে দুইটা পিক্সেল আমাদের ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। যে এই দুইটা পিক্সেল আগে থেকে তৈরি করা। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের ভিতরে এই ধরনের পিক্সেল আপনি তৈরি করতে পারেন প্র্যাকটিসের জন্য। কিন্তু মনে রাখা ভালো যে পিক্সেল তৈরি করলে কখনো ডিলিট করা যায় না। আই ক্যান রিপিট এগেইন,
আপনি ধরেন সাপোজ আপনি বলতেছেন ভাই আমার ফেসবুক বিজনেস ম্যানেজারটা খুবই স্মার্ট একটা অ্যাকাউন্ট, আমি চাচ্ছি আমি ওই আপনার ক্লাস দেখে দেখে 2টা পিক্সেল তৈরি করছিলাম, এখন চাচ্ছি যেহেতু আমি স্মার্টলি এখন বাইরের সাথে কাজ করবো, so আগে যেই এবিসিডি নামে যে পিক্সেল তৈরি করছে সেই পিক্সেলগুলো ডিলিট করতে আমাকে একটু সাপোর্টে হেল্প করেন তো। কোনোভাবে পসিবল না, পিক্সেল কখনো ডিলিট করা যায় না। এখন এটা কোনো বড় ধরনের ক্ষতি কিনা, যে ভাই আমি তো হাসতে হাসতে 2টা পিক্সেল তৈরি করছি বা 3টা 5টা তৈরি করে ফেলছি, কোনো সমস্যা আছে কিনা আমার, বা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রফেশনাল কার্যক্রম করা যাবে কিনা? অবশ্যই পারা পারা যাবে, এখানে যদি আপনার 17টা পিক্সেল থাকে কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে একটু বেশি হিজিবিজি রাখতে পারে, যে 10টা 20টা পিক্সেলের ভিতরে আপনার মেন পিক্সেল কোনটা সেটা একটু দেখতে পারলাম, মানে হয়তো বা একটু ইনকোয়ারি করতে একটু সমস্যা হতে পারে বা একটু সময় লাগবে, কিন্তু এই পিক্সেলগুলো থাকলে কোনো সমস্যা নাই। যেমন এই যে আমাদের 2টা পিক্সেল আছে, এই 2টা পিক্সেল আমাদের কোনো কাজের না, বা এগুলো আমরা রাইট নাও ইউজ করবো না, আবার চাইলে ডিলিটও করা যাবে না। আই থিঙ্ক অ্যান্সারটা পেয়ে গেছেন। কারণ 2 দিন পরে অনেকে বলতাম যে ভাই আমার পিক্সেল ডিলিট করবো, আমি পিক্সেল ডিলিট করা যায় না। আপনি চাইলে পিক্সেলের ইন্টাগ্রেশন রিমুভ করতে পারেন, অথবা পিক্সেলের ভিতরে যদি কোনো ইউজার আপনি অ্যাড করেন সেই ইউজারকে পাল্টিয়ে অন্য ইউজার অ্যাড করতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে পুরো পিক্সেলটাকে তুলে ফেলা ইম্পসিবল। আচ্ছা, তার মানে আমরা জায়গা মতো আসছি না। আমি কেউ বোরিং হয়েন না যে ভাই একবার ভাই আরো দ্রুত বললে বা এখানে কথা একটা বললে তো হয়ে যেত, আপনি 3টা কেন বলছেন? কারণ গত ক্লাসটা আমি দেখলাম যে পুরো ক্লাসটাতে মাত্র 5 থেকে 7টা স্লাইডার আমি স্লাইড করছি, এরপর আমাকে বলতেছে ভাই হার্ড লাগছে, সেই এই জন্য আমি চাচ্ছি না যে কোনোভাবে মাথার উপর দিয়ে যাক। হ্যাঁ, আমরা চেষ্টা করবো একটা অপশন ধরলে এটাকে একবারে সুন্দরভাবে বুঝে তারপরে পরের সেকশন পরের সেকশন পরের সেকশন এইভাবে যেতে, যে ক্লাসটা হতো 40 মিনিটে শেষ সেটা আমরা 1 ঘন্টাতে শেষ করি, 20 মিনিটের বেশি কথা বলি, সমস্যা নেই বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, সো ডাটা সেটসে আসলাম। আপনার এই জায়গাটাতে সম্পূর্ণ ফাঁকা থাকবে, একবারে ব্ল্যাঙ্ক, সাদা ফকফকে সাদা থাকবে। কারণ কি? কারণ আপনি এখনো পিক্সেল তৈরি করেননি, তাই না? হতে পারে, আর যদি তৈরি করেন তাহলে আমার মতো এভাবে 2টা দেখাবে বা 3টা দেখাবে বা একটা দেখাবে। আর যদি আপনি না তৈরি করেন তাহলে এখানে আসবেন, দেন এখানে এই তো একবার ব্ল্যাঙ্ক দেখবেন। এবার আপনি নিচে পেতে পারেন অথবা উপরে পেলে হবে অ্যাড নামে একটা বাটন বাটন পেতে হবে আমাদের। যেহেতু আজকে আমরা পিক্সেল তৈরি করতে আসছি, তার মানে তৈরি করার জন্য একটা প্লাস বাটন, ক্রিয়েট বাটন অথবা অ্যাড বাটন, একটা বাটন লাগবে আমাদের এই যেখানে। এই জায়গাগুলোতে যা যা আছে এস অ্যান্ড পিপল হ্যান ত্যান, এগুলোতে ক্লিক করার কোনো দরকার নেই আমাদের। আমরা জাস্ট এখান থেকে চলে যাবো অ্যাডে। সহজ না? প্রথমে বিজনেস ম্যানেজার, তারপর তারপর ক্লিক করতে হবে যে ডাটা ডাটা সোর্সেস এটার ভিতরে, তারপর এখান থেকে চলে আসতে হবে ডাটা সেটস নামে যে অপশনটা আছে এখানে। এবার আমাদের একটা পিক্সেল তৈরি করতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট একটা বায়ারের একটা ওয়েবসাইট আছে সেখানে যাওয়ার জন্য ক্লিক করতে হবে। হ্যাঁ, বা পিক্সেল তৈরি করতে হবে। চলো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পরে বলতেছে যে তোমার পিক্সেলের নাম দাও। সরি, ডাটা সেট যদি আপনার আগে থেকে থাকে তাহলে সিলেক্ট করতে বলতেছে, বাট আমরা আগেরগুলো ইউজ করবো না, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডাটা সেটসে ক্লিক করব। আমাদের নতুন একটা ডাটা সেটস বা ধরুন নতুন একটা পিক্সেল আমরা তৈরি করতে চাই, সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে এবার নাম চাচ্ছে, যে আপনার পিক্সেলের নামটা আপনি কী দিবেন? এনিথিং এনিথিং যা ইচ্ছা তাই দিতে পারেন, মনে রাখার স্বার্থে। হ্যাঁ, যেন আপনি 2 মাস পরে যেন মনে থাকে যে এই পিক্সেলটা কার নামে বা কোন ওয়েবসাইটের জন্য যেন তৈরি করছিলেন সেটা যেন মনে থাকে। আমরা ধরেন আজকে আমাদের একে টেকনোলজির অফিসিয়াল যে সাইটটা আছে সেটার জন্য একটা তৈরি করবো। হ্যাঁ, একে টেকনোলজিস, ওকে, একবার সহজ ভাষায় লিখে দিলাম যে একে টেকনোলজিস পিক্সেল। একে টেকনোলজির জন্য একটা পিক্সেল আমরা তৈরি করতে যাচ্ছি। ব্যাস, এটা এভাবে টিক দেওয়া থাকবে। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। আচ্ছা, আমাদের পিক্সেল তৈরি করা হয়ে গেছে। দেখেন আগে ছিল 2টা, এখন হয়ে গেছে 3টা, তাই না? এই একটা আর এই একটা। আমরা এখন রাইট নাম কোনটা তৈরি করলাম? এই যে এটা, একে টেকনোলজিস পিক্সেল। এই পিক্সেলটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, বাট কাজের কাজ কিছু হয়নি, জাস্ট নামে তৈরি হয়েছে, কাজ এখন হয়নি। এবার কাজটা করতে হবে আমাদের, একটু ক্রিটিক্যাল লাগতে পারে বা একটু ঝামেলাদায়ক লাগতে পারে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে মুভ ফরওয়ার্ড করার। হ্যাঁ, চলেন। এই যে পিক্সেল হয়ে গেছে না? এই যে নামটা হয়ে গেছে একে টেকনোলজিস পিক্সেল। এখন কোড কোথায়? কোডটা তো খুঁজে বের করতে হবে। কোডটা নেওয়ার জন্য মানে এই নামে এই পিক্সেলের উপরে একটা কোড দিছে আমাদেরকে। হ্যাঁ, এটার উপরে একটা কোড আমাদেরকে একটু পরে প্রোভাইড করবে, যে কোডটা আমাদের ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে পুশ করতে হবে বা ওখানে পুট করতে হবে। তাহলে আমরা এই পিক্সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে যদি আবার এখান থেকে 3 ডটে ক্লিক করি, দেন এখান থেকে বলতেছে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, আরেকটা জায়গায় পাঠাচ্ছে। বিজনেস ম্যানেজারের ভিতরে জাস্ট পিক্সেলের নামটা দিয়ে একটা পিক্সেল তৈরি করছেন, আর কিচ্ছু করার নেই, পিক্সেল পুরো ফাঁকা। বলতেছে এটার সাথে যদি আপনি আরও কাজ কাম করতে চান তাহলে ফেসবুকের আরও একটা সেকশন আছে সেখানে একটু চলে যান কষ্ট করে। তাহলে চলো আমরা এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি। আমরা ছিলাম বিজনেস ম্যানেজারে, এই যে এখান থেকে এটা তৈরি করলাম। আমরা 3 ডটে ক্লিক করলাম, আমাদেরকে পাঠিয়ে দিয়েছি ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার কি? ইভেন্ট ম্যানেজারও ওই ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা একটা অংশ। হ্যাঁ,
ফেসবুক বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের একটা অংশ, এই যে ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, এই যে ইভেন্ট ম্যানেজারে পাঠিয়ে দিল। এবার এখানে আসার পরে সেম কাহিনী, একবার হুবহু সেম কাহিনী। এই যে ভাই দেখো তোমার 3টা পিক্সেল তুমি তৈরি করছো। ইভেন্ট ম্যানেজার কি বলতেছে, এই যে ব্রো তোমার যে পিক্সেলগুলো আছে সেগুলো তোমার লিস্ট এখানে আছে, বলো তুমি কোনটা সেট আপ করবা, কোন পিক্সেলের কোডটা তুমি চাও বা কোন পিক্সেল আজকে কাজ করবা বলো। তাই আমি বলতেছি হ্যাঁ আমার তো এখানে 3টা আছে, এ কে টেকনোলজিস পিক্সেল, আমি এইটাতে কাজ করব, বা এটার কোডটা যেটা আছে না এই কোডটা ভাই আমাকে একটু দাও, আমি আমার ওয়েবসাইটে নিয়ে এটাকে ইনপুট করবো। অল রাইট, আমরা এখান থেকে এই যে এ কে টেকনোলজিস পিক্সেল এটা সিলেক্ট থাকবে এখান থেকে, আপনি চাইলে বাকিগুলো সিলেক্ট করতে পারেন, এই যে এইভাবে আমরা প্রথমটা রাখলাম। এবার এইখানে আপনার মাথা একটু প্যাচ লাগতে পারে, এই দিকে অপশন, এই দিকে অপশন, এই দিকে নিচের দিকে অপশন, মানে অভাব নেই ফাংশনের, এত ভাবার কোনো দরকার নেই আমাদের, যেটা কাজে সেটাতে কাজ করবো, বাকিগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই। ওকে অলরাইট, তার মানে আমরা এটা সিলেক্ট করলাম, এটা ওভারভিউতে আছে। এবার একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে তো মাল্টিপল অপশন আছে, আমরা এটাতে যাবো, হ্যাঁ, এই যে গেদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, অথবা শর্টলি আপনি এটা দেখতে পারেন সেট আপ মেটাপিক্সেল। এখানে অনেকভাবে পিক্সেল সেট আপ করা যায়, সেট আপ কনভার্সন এপিআই এর মাধ্যমে, অথবা মেটাপিক্সেলের মাধ্যমে, অথবা লিঙ্ক অ্যাপের মাধ্যমে, অথবা আপলোড সিবিএস ফাইল, অর্থাৎ আপনার যদি কোনো আহ, কি বলে এটাকে স্প্রেডশিট ফাইল থাকে সেটার ডাটাও আপনি চাইলে এখানে ইনপুট করতে পারেন। আচ্ছা এনিওয়েজ আমরা শর্ট রাখতে চাই, হ্যাঁ, আমরা এখান থেকে যাবো হলো সেট আপ মেটাপিক্সেল, অর্থাৎ এই যে পিক্সেলটা তৈরি করলাম এটা মেটার যে কোডটা আছে সেটা দিয়ে আমরা ওয়েবসাইটে যাবো। তো আমরা এখান থেকে সেট আপ মেটাপিক্সেলে ক্লিক করি। মেটাপিক্সেলে ক্লিক করার পরে বলতেছে যে ভাই তুমি যে কোডটা চাও, যে কোডটার জন্য তুমি এই পর্যন্ত আসলা, এই কোডটা তুমি কোন ওয়েতে অ্যাড করতে যাচ্ছ, যে কোডটা এই কোডটা ওয়েবসাইটে কোন ওয়েতে অ্যাড করবা, একটা হলো ইনস্টল কোড ম্যানুয়ালি, ম্যানুয়ালি তোমার ওয়েবসাইটে গিয়ে অ্যাড করবা, নাকি পার্টনারের মাধ্যমে। এখন পার্টনার ইন্টাগ্রেশন এই জিনিসটা কি, এটা হলো আপনার যদি ইয়ে থাকে, 3ভাবে পারা যায়, 3ভাবে, হ্যাঁ, এখানে 2টা আর এই জায়গায় একটা আছে, এটা এটা আমি একটু পরে বলতেছি। পার্টনার মানে হলো আপনার বিভিন্ন ধরনের পার্টনার এখানে দেওয়া আছে, আমরা যদি এখান থেকে চেক ফর পার্টনারে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন কতগুলো পার্টনার, এগুলো আমরা মোটামুটি চিনি না, এগুলো তোমার নাও চিনতে পারি, এগুলো তো চিনি। এক নম্বরে আমরা বলতে পারি শপিফাই, হ্যাঁ, শপিফাইয়ের যদি কোনো সিএমএস সিস্টেম হয়, আপনার ওয়েবসাইটে কোন সিএমএস সিস্টেমে সেটা বোঝার জন্য এখানে দিয়ে দিছে শপিফাই। তারপর হলো উ কমার্স, ওয়ার্ডপ্রেস, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এখানে আছে, উইক্স আছে, ওয়েবফ্লো আছে, এগুলো নিয়ে আমরা উইদিন ফিউ ডেজ, এই তো 15 তারিখ থেকে যখন আমাদের ওয়েবসাইটের এসইও কোর্সটা শুরু হবে তখন এদের প্রত্যেকের সাথে আমাদের পরিচয় হবে ইনশাল্লাহ, এদের প্রত্যেকের উপর আমরা কাজ করবো। এনিওয়েজ একটু হার্ড লাগতেছে না, বলতেছে যে তুমি আমাদের কোনো মানে ওয়েবসাইটে যে পার্টনার প্রোগ্রামগুলো আছে এগুলো কোনটা ইউজ করবা তুমি, ওগুলোর মাধ্যমে তুমি চাইলে বিভিন্ন ধরনের টুলফুল ইউজ করে খুব শর্টলি ইন্টাগ্রেশনটা করতে পারো, যে কোডটা থাকবে এই কোডটার সাথে এই সিএমএস সিস্টেম তোমার কোনটা, সেই সিএমএস সিস্টেমটা তুমি চুজ করবা, দেন উইদিন ফিউ ক্লিকস তুমি চাইলে ওটাকে ইন্টাগ্রেশন করতে পারো। বাট এটা এই ওয়েতে আমরা করবো না, এই ওয়েতে আমরা করবো না, আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা এই যে এখান থেকে আবার সেট আপ মেটাপিক্সেলে ক্লিক করি, এটা কি রে ভাই, ভাই জুম নিয়ে নাড়াচাড়া করেন না ভাই। আচ্ছা, সেট আপ মেটা পিক্সেলে আমরা ক্লিক করে আবার, তার মানে আমরা গেলাম কোথায়, একটু আগে দেখার জন্য গেছি, কাজ করার জন্য না, আবার মাথা ভারী করে না যে আকবর ভাই কোথায় কোথায় যাচ্ছে। এখানে গেলাম শুধুমাত্র দেখে আসার জন্য, হ্যাঁ, যে জিনিসটা কি একটু দেখি তো। এইখানে আমরা কোনো কাজও করবো না, আমরা যাবো হলো ম্যানুয়ালটাতে। ম্যানুয়াল, ফেসবুকের কিছুদিন আগে যখন ক্যাম্পেইন রান করেছি তখন কিন্তু ক্যাম্পেইনগুলো এআই দিয়ে করে নি, ম্যানুয়ালি করছি না। সো আজকে আমরা ম্যানুয়ালি কাজটা করবো, ইনস্টল কোড ম্যানুয়ালি। ওকে, আচ্ছা, ম্যানুয়ালে ক্লিক করার পরে এবার আমাদের ওয়েট করার অবসান শেষ। বলতেছে হ্যাঁ তুমি যেহেতু ম্যানুয়ালি করবা, এই নাও তোমার কোডটা, একটা কোড দিয়ে দিলাম, এই যেখানে হিজিবিজি অনেকগুলো কোড আছে, এই কোডগুলো তুমি সংগ্রহ করো। ওকে, সংগ্রহ করার জন্য আমরা জাস্ট এখানে যদি কপিতে ক্লিক করি তাহলে আমাদের কোডটা কপি হয়ে যাচ্ছে। দুইটা ইনস্টল, কী বলে এটাকে, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে দুইটা, খুবই সিম্পল দুইটা স্টেপ। প্রথমে কপি বেস্ট কোড, যে কোডটা আপনাকে দিয়েছে এটা কপি করা, 1 নম্বর কাজ শেষ। আর 2 নম্বর কাজ হলো পেস্ট করা। পেস্ট কোথায়, ওই যে ওয়েবসাইট আছে আপনার ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএস সিস্টেমের হোক, সেখানে গিয়ে কোডটা পেস্ট করা। আচ্ছা, সো আমরা একটা একটা করে মানি, প্রথমে কপিতে ক্লিক করলাম, নাম্বার 1 শেষ। নাম্বার 2 হলো ওয়েবসাইটে গিয়ে পেস্ট করা। পেস্ট করার আগে কয়েকটা নিয়ম জানতে হবে। প্রথমত ওয়েবসাইটের কোথায় পেস্ট করতে হবে, কীভাবে পেস্ট করবো সেটা তো আমরা একটু পরে দেখবো। বাট এখানে হালকা একটু ইঙ্গিত দিয়ে দিছে যে পেস্ট করো, পেস্ট দ্য পিক্সেল কোড, যে পিক্সেল কোডটা তুমি 1 নম্বর থেকে কপি করছিলা, ইনটু দ্য বাটন অফ হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড হেড ট্যাগ, ইনস্টল দ্য বেস্ট কোড এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। আচ্ছা, বলতেছে এই যে কোডটা আপনি পাইছেন না, এই কোডটা আপনার ওয়েবসাইটের হেডার যে অপশনটা থাকবে, হেড নামে একটা বেস্ট কোড আছে, হেড কোডের ভিতরে রাখতে হবে এই কোডটা, তাহলে প্রপারলি ওয়েবসাইটের ভিতরে কাজ করবে, এটা ব্যাক এন্ডে
ব্যাক এন্ডে কোডটা কাজ করবে অ্যান্ড কাজ করার মাধ্যমে ডাটাগুলো এখানে সহি সালামতে পৌঁছে দিবে। ওকে, সো চলো এই কোডটা আমরা এখান থেকে কপি করবো। তো আমি ফেসবুকে ক্লাসের শুরু থেকে যতটুকু কাজ করলাম ফেসবুকে করলাম, এবার বাকি কাজটুকু আমাদের ওয়েবসাইটে গিয়ে করতে হবে। দেখেন একবারে সহজ কাহিনী। এভাবে অ্যাডমিন মানে ইয়াটা থাকবে ডোমেনটা, তারপরে /wp-admin। ওকে, চলে আসলাম। আসার পরে ওয়েবসাইট সম্পর্কে আপনার তেমন কিচ্ছু জানার দরকার নেই। বলুন যে ভাই পিক্সেল এত কঠিন, বা ওয়েবসাইটে এসে যদি আমি উল্টাপাল্টা করে ফেলি, আপনার এগুলোতে উল্টোপাল্টা কোনো জায়গায় হাত দেওয়ার কোনো দরকার নেই। ড্যাশবোর্ডে আসার পরে এখানে অনেক কিছু থাকবে, পোস্ট, মিডিয়া, পেজেস, হ্যান ত্যান, এলিমেন্টার, এগুলোতে আপনার কোনো যাবেন না, যাওয়ার দরকার নেই। আমরা এখান থেকে যাব হলো এই যে অ্যাপিয়ারেন্সেস, এই জায়গাতে মাউসটা ধরবেন। এখানে যদি আপনার মাউস ধরেন তাহলে এখানে আবার আবার এখান থেকে সাব অনেকগুলো মেনু মেনু পাবেন। আমাদের যেতে হবে থিম ফাইল এডিটরে। আমি আবার দেখাই। প্রথম তো আপনার আমার মনে হয় এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে আসে, এটা তো দেখলাম আমরা। আসার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটের কালার অন্যরকম থাকতে পারে, অনেকে ড্যাশবোর্ড একটু অন্যরকম করে, হ্যাঁ। যেমন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড একটু স্টাইলিশ করা। এই বান্দা এখনো পর্যন্ত ঢুকলো না রে ভাই। ঘুরতেছে তো ঘুরতেছে, দেখাতে পারতাম। একটু স্টাইলিশ করা থাকতে পারে, একটু অন্যরকম থিম থাকবে, ফন্ট কালার অন্যরকম থাকতে পারে, কোনো ব্যাপার না। আপনি জাস্ট অ্যাপিয়ারেন্সেস নামে কোনো লেখা পান কিনা এটা একটু খুঁজে বের করার ট্রাই করেন। আমরা যদি অ্যাপিয়ারেন্সেস এখানে মাউসটা ধরি, দেন এখান থেকে থিম ফাইল এডিটর, দেন আমরা এখান থেকে যাবো হলো থিম ফাইল এডিটরে। থিম ফাইল এডিটরে আসার পরে এখানে একটা পপ আপ দিচ্ছে, আমরা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিই। আচ্ছা, এবার এখান থেকে আরো অনেকগুলো অপশন আসার কথা, বা আর এখানে অল্প করে আসতে কিনা আম নট শিওর। এক্সট্রাতে যেতে হবে আই থিঙ্ক। আচ্ছা, এক্সট্রা, বাকিগুলো কোথায়, একটু ওয়েট। ডান পাশে আপনার অনেকগুলো অপশন আনলক করা থাকবে, বাইরে হলো অল্প কয়েকটা আনলক করা, তো আই থিঙ্ক এগুলো আনলক হবে, কয়েকটা অপশন হয়তো বা লক করা থাকতে পারে, এগুলো আমরা একটু ভিতরে যাচ্ছি। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, মানে সিঙ্গেল ওয়েবসাইট, যার কারণে ওরকম প্রফেশনাল ভাবে তৈরি করা হয়নি এটা। দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আছে কিনা এখানে। পেয়ে গেছি না? হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, এরকম ছোটখাটো সমস্যা, বা সমস্যা না অ্যাকচুয়ালি, অপশন এদিক থেকে এদিক সেদিক থাকতেই পারে, তাই না? যেমন আমরা আসলাম, এসে দেখতেছি যেটা আমার দরকার এটা নাই, হাতের নাগালে নাই। বাট ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই যে আই হ্যারে নেই রে, তার মানে আমার পিক্সেল সেটআপ হবে না রে। এগুলো না ভেবে একটু আশেপাশে তাকাবেন সুন্দরভাবে, দেখবেন যে পেয়ে গেছেন। অথবা নিজে নিজে ক্লিক করতে ভয় লাগলে ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়, জাস্ট যে একজনকে দেখালে উনি নিজে আপনাকে ঠিক করে দিবে। তো জিনিসটা অত বেশি হার্ড না। প্রথমে অ্যাপিয়ারেন্সেসে আসলাম, এখানে মাউসটা ধরলাম, দেন এখান থেকে থিম ফাইল এডিটরে আসলাম। আসার পরে একটা কাঙ্ক্ষিত যে জায়গায় যেতে হবে, যেটা আমরা প্রথমে পাইলাম না। আপনি জাস্ট যদি অন্য অপশন সিলেক্ট করা থাকে, তো স্লো কাজ করতেছে। এখানে যদি অন্য অপশন সিলেক্ট করা থাকে, যেমন আমাদের এখানে সিলেক্ট করা ছিল এক্সট্রা চিল্ড নামে, আমরা এখান থেকে এক্সট্রাতে গেলাম। এক্সট্রাতে আসার পরে যদি সিঙ্গেল অপশন থাকে, সেটার ভিতর থেকে আপনি একটাকে আনলক করলে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতে পারেন। এখন এখানে অনেক অনেক অপশনস আছে, অনেক অনেক অপশনস আছে, এগুলোর ভিতর থেকে আমাদের সিঙ্গেল একটা অপশনে যেতে হবে, সবগুলোতে না, একটাতে। আমরা যদি এখান থেকে একটু তাকাই, এই যে থিম হেডার লেখা আছে না, থিম হেডার বড় বড় করে এই জিনিসটা একটু খুঁজে বের করার ট্রাই করেন। ফুটার না কিন্তু, এই যে ফুটার একটা আছে, হেডার একটা আছে। এখানে লেখা আছে থিম হেডার। এর নিচে এর নিচে ছোট্ট করে লেখা আছে ব্রেকেটের ভিতরে header.php। আপনার দরকারটা এই জিনিসটা। এগেন রিপিট এগেন, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে তো নানা ধরনের কোড ফোড থাকে না, অনেক বেশি কোড থাকে। আপনার জাস্ট header.php নামে যদি কোনো ধরনের সেকশন পান, আপনার দরকার হলো সেই সেকশনটা। সেটা উপরে থাকুক নিচে থাকুক যেখানে থাকুক থাকুক, header.php এই জিনিসটা থাকলে হবে আপনার। আমরা পেয়ে গেছি, চলো আমরা এখান থেকে header.php এই সেকশনটার ভিতরে যাব। আচ্ছা, এই হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত কোডের জায়গাটা। চলে আসছি আমরা জায়গা মতো। হ্যাঁ, আমরা আমাদের জায়গা মতো চলে আসছি। মূলত একটা ওয়েবসাইটে যতগুলো এই ওয়েবসাইটে আপনার বাইরে থেকে যতটা সৌন্দর্য দেখবেন, যতটুকু সুন্দর দেখবেন, এই সৌন্দর্যের মূল কাহিনী হলো, রহস্য হলো এই কোডগুলো। এইখান থেকে যদি কোনো কোড আপনি তুলে ফেলেন ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে, বাইরে থেকে সৌন্দর্য পুরোই নষ্ট হয়ে যাবে ওয়েবসাইটের। সেম থিংস এখানে দেখেন, ইতিমধ্যে কত কত কোড দেওয়া আছে। এই কোডগুলো যদি আমি কোনো কারণে একটা লাইন বা আধা লাইন তুলে ফেলি বা ডিলিট করে দিই, ওয়েবসাইটের যে কোনো একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। সো মেক শিওর দ্যাট আপনি যে কোনো ওয়েবসাইটে কাজ করার আগে, বা বাইরের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করার আগে, বা আপনি যে একটু আগে যে কোডটা পেলেন, হ্যাঁ, একটু আগে যে কোডটা পেলেন ফেসবুকের তরফ থেকে, সেই কোডটা যেন
স্মুথলি ভালোভাবে বসান, এটা মেক শিওর হয়ে নিন। যদি না বসাতে পারেন, এটার আরও অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি যদি না বসাতে পারেন একান্তই। আচ্ছা চলেন, আহ, এখন একসাথে দুই স্ক্রিন শেয়ার করা যায় কিনা। যাবে, কিন্তু আপনারা হয়তো বা দেখবেন না। আচ্ছা ভাইয়ারটা আমি একটু সাইড করে তারপর আমারটা শেয়ার করতেছি। সো বলেন, একটু আগে আমরা একটা কোড পেলাম না? মনে তো আছে না, ওই যে ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে একটা কোড পেলাম, পিক্সেলের ভিতরে গিয়ে সেই কোডটা বলে দিছিল যে হেডার ডট পিএসপির ভিতরে বসাতে, হেডের ভিতরে বসাতে। এতটুকু তো মনে আছে না? তাহলে আমরা একটু ঘুরে আসি, যদি না বুঝে থাকেন বাইরেটা শেয়ার করে থাকুক, আমি আমারটা আবার শেয়ার করি। অ্যালাউ শেয়ার। এই যে কোডটার কথা মনে আছে কিনা একটু দেখেন তো। এই যে কোড, কপি কোড, এই কোডটাকে কপি করতে বলছে। 2 নম্বরে বলা ছিল যে আপনার ওয়েবসাইটের ভিতরে যাবেন, যাওয়ার পরে হেডার যে সেকশনটা থাকবে, আমরা একটু আগে একটা হেডার সেকশন পেলাম, দেন নিচে লেখা ছিল হেডার ডট পিএসপি। ওখানে যাওয়ার পরে বলছিল যে হেড ট্যাগের ভিতরে বসাতে কোডটা, হেড ট্যাগ। এখন আমরা উলফাত ভাইয়ের স্ক্রিনে যে ওয়েবসাইট আমরা অ্যাড করলাম, সেখানে দেখবো যে এত এত কোডের ভিতরে হেড ট্যাগ কোথায় আছে, হেড জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা আমরা দেখার ট্রাই করবো। এখন আমরা যদি আমারটা অফ করে দিই, উলফাত ভাইয়েরটাতে আবার চলে যাই, এই হলো এটা। এখন এইখানটাতে হেড, হেড অপশনটা খুঁজে বের করেন। হেড, এইখানে একটা হেড আছে না 20 নম্বরে, এই যে 20 নম্বরে একটা হেড আছে। আবার যদি একটু নিচের দিকে আসি, 33 নম্বরে একটা হেড আছে, 33 নম্বরে একটা হেড আছে। মানে জিনিসটা আপনার যখন একবার করবেন কাজটা, এর থেকে সহজ কোনো জিনিস এমন হবে না। হ্যাঁ, আমি প্রথমত আমার নিজের কাছে অনেক কঠিন লাগতো, জটিল লাগতো, কিন্তু যখন বুঝে ফেলবেন, আচ্ছা ঠিক আছে, আমার এই সেকশন, এই সেকশন, এই সেকশনে যেতে হবে, একবারে ইজি লাগবে আপনার কাছে। সো যতটা কঠিন পাচ্ছেন অতটা কঠিন না। নিজের কাছে যদি একটা ওয়ার্ডপ্রেসের সাইটেড থাকে, এগুলো খুব ইজিলি আপনি টেস্ট করতে পারবেন। এখন এই যে হাজার হাজার কোড আছে, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার যদি হেডার অপশনটা জানা থাকে, আমার কোনো মাথা ব্যথা নেই যে এত এত কোডিং, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার দরকার হলো হেড অপশনটা খুঁজে পেলে হবে, আর কিছু না। সো এদেরকে আমার ডিস্টার্ব করার কোনো দরকার নেই, আরও হাজার হাজার কোড আছে, এগুলোর কোনো দরকার নেই আমার ডিস্টার্ব করার। আমার দরকার হলো এই একটা হেডের, আর এই জায়গাটা হেড আছে, এই দুইটা হেড আমার খুঁজে বের করতে হবে। এখন অনেকে নোট করবে এখানে, আকবর বাবা বলছে 20 নম্বর হেড থাকে আর 33 নম্বর হেড থাকে। না ভাই, আপনার বাইরের ওয়েবসাইটে যদি আরও বিশাল বড় হয়, যদি আরও ছোট হয়, হেডের অপশনগুলো উপরে নিচে উঠতে পারে, স্বাভাবিক বিষয়। আমার দুটো হেড পেলেই হবে, যেখানে পাই পাই। এই পেজের ভিতরে যে কোনো একটা জায়গায় থাকবে হেডগুলো। সো এই একটা হেড উপরে আছে, আর এই একটা হেড নিচে আছে। এখন এখানে হেড দেখে জাস্ট পেস্ট করে দেন না, কোডটা ঝামেলা করতে পারেন। হেড দেখে পেস্ট করে দেন না, এখানে একটা ছোট্ট একটা অঙ্ক আছে, যোগ বিয়োগের মতো একটা ছোট অঙ্ক। সেটা হলো, আপনি যেখানে বসান বসান, মেক শিওর দ্যাট আপনার কোডটা যেন অবশ্যই দুই হেডের মাঝখানে থাকে। যারা বুঝেননি তাদের জন্য একটু একটু ক্লিয়ারভাবে বলি। এখানে 20 নম্বর একটা হেড আছে না, ধরেন এটা বর্ডার, হ্যাঁ, এটা ভারতের বর্ডার আর এটা ইন্ডিয়া, যদিও ভারত আর ইন্ডিয়া একই কথা। আবার এই হেড আর এই হেড একই কথা। সো এই যে উপরে একটা হেড আছে 20 নম্বরে, আবার এই 33 নম্বর একটা হেড আছে, এই দুই হেডের মাঝ বরাবর কোডগুলো রাখতে হবে। এখন এর ভিতরে তো আরও কোড আছে, থাকুক, কোনো সমস্যা নেই। আমাদের এই দুই হেডের ভিতরে যেখানে বসাতে হবে। চলেন আমরা একটা কাজ করি, এই যে প্রথম হেডটা আছে না, এই যে প্রথম হেডটা আছে, এই হেডের থেকে কটা স্পেস দিয়ে নেই। আমি ধরেন 2টা স্পেস দিয়ে নিলাম, আপনি আরও বেশি দিতে পারেন। এবার যদি আমি এখানে আমাদের কাঙ্ক্ষিত কোডটা বসাই দিই, উলফাত ভাই, কোডটা আমি আপনাকে জি ভাই। দিচ্ছি। আমি কোডটা আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এই কোডটা জাস্ট একটু কম মাউসে নিয়ে নেবেন কপি করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটু স্ক্রিনটা পজ করি। হ্যাঁ, ক্লায়েন্টের হ্যাঁ। ইনফরমেশন আছে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে স্টপ করেন। স্ক্রিন কি পজ হয়েছে? না, স্টিল না এখন। ও পজ করে দিছেন? আচ্ছা জি হ্যাঁ, জি। পজ রাখেন। মানে স্টপ করেননি, জাস্ট পজ করছেন না? উলফাত ভাই পেস্ট করেন না, হ্যাঁ, জাস্ট মাউসে রাখেন। না, জি জি রাখছি ভাইয়া। হয়ে গেছে না? জি ভাইয়া। হয়ে গেছে, আচ্ছা। আমাদের ক্লাসটা যদি আরো 40 মিনিট বড় হয়, আমার মতে কারো ডিস্টার্ব ডিস্টার্ব ফিল হওয়ার কথা না, কারণ আমরা এই ক্লাসগুলো বারবার করব না। হ্যাঁ, বা বারবার জিমি জিমে ক্লাস দেখার দরকার নেই, একবার দেখবেন যেন সারা জীবন মনে থাকে, ওরকম চাচ্ছি আমরা। তাহলে ওয়ার্ডপ্রেসের এই যে চিপাটা, এটাকে আমরা চিপা গলি টলি যাই বলেন বলেন, এই চিপার জায়গাটাতে আসতে হবে, যেমন হোক, গলি চিনে চিনে অ্যাপিয়ারেন্সেস, তারপর থিম ফাইল এডিটর, তারপর যেন কি হেডার ডট পিএসপি। ওখানে ক্লিক করার পরে এই বিশাল বড় বড় পেজটা আমার সামনে আসবে। আসার পরে দেখবো যে এখানে অনেক অনেক কোড, কোড থেকে আমি দুইটা হেড খুঁজে বের করবো। কারণ কি, ফেসবুক আমাকে বলে দিছে যে হেডগুলো আগে বের করো, তারপর হেডের ভিতরে রাখো। আচ্ছা, তা আমি বড় একটা পেজ পাইলাম, এর ভিতরে দুইটা হেড আমি খুঁজে বের করছি।
একটা হলো আমার 20 নাম্বার ছিল, আর একটা ছিল 33 নাম্বার। আপনারটা হতে পারে একটা ছিল 45 নাম্বার, একটা 65 নাম্বার, হতেই পারে। আমাদের দুই হেডের মাঝখানে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটা আমরা পেলাম না একটু আগে, ওই কোডটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এবার এই যে একটা হেড আর এর নিচে একটা হেড, তাহলে এই জায়গাটাতে ধরেন 22 নাম্বার যে আমি কোডটা বসাই, আমার কি অঙ্ক মানা হবে কিনা বলুন তো? 100% মানা হবে, কারণ ও যেভাবে বলছে আমি ওভাবে কাজটা করতেছি। উপরে একটা হেড আছে, এই দিলাম পেস্ট করে, নিচেরটা ধরেন স্পেস দিয়ে নিই, আমি ধরেন একটা ইন্টার দিয়ে নিই। তাহলে বলেন এই 20 নাম্বার হেড আছে কিনা? স্টিল এখনো আছে। একটু এর নিচে একটু খালি জায়গা করে আমি বসাই দিলাম কোডটা, বসিয়ে দিয়ে একটু নিচে দিকে সেদিকে, তো নিচে আরেকটা হেড আছে কিনা? এই যে 52 নম্বরের হেডটা আছে। 33 নম্বর থেকে 52 নম্বরে নেমে গেছে, কারণ অনেকগুলো 4-5 লাইন কোড না বসার কারণে এটা নেমে গেছে নিচের দিকে। তার মানে অঙ্ক মানলাম, আমরা শর্ত মানলাম। এখানে একটা 52 নম্বরে হেড আছে আর উপরে 20 নম্বরে হেড আছে। তার মানে আমি একটু আগে যে কোডটা বসালাম কোথায় বসাইছি? দুইটার মাঝখানে। এক্স্যাক্টলি এটাই এসেছে ফেসবুকে। হ্যাঁ, উপরের জন্য হেড থাকে আর নিচের জন্য হেড থাকে। এখন বলতেছেন ভাই, দুই হেডের মাঝখানে না আগে থেকে অনেকগুলো কোড ছিল, এগুলো কি করব? এগুলো থাকবে, এদেরকে থাকতে দেন, আপনি জাস্ট একটু জায়গা করে নেন। কিবোর্ড থেকে কিবোর্ডে ইন্টারে ক্লিক করে, কয়েকবার ইন্টারে ক্লিক করে একটা ফাঁকা জায়গা তৈরি করে সেখানে বসায় নেন। আপনার 33 নাম্বারে রাখতে হবে এমনটা নয়। দুই হেডের মাঝখানে 20টা 100টা র থাকুক বা লাইন থাকুক, ডাজেন্ট ম্যাটার। যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলতেছি, এখানে যদি অনেকগুলো কোড থাকে কোনো ব্যাপার না, এখানে অনেকগুলো লাইন আছে কোনো ব্যাপার না, একটা থেকে আরেকটা হেড, একটা থেকে আরেকটা হেড অনেক দূরে কোনো ব্যাপার না, উপরে আগাতে হেড আছে কিনা আর গোড়াতে হেড আছে কিনা দেখলেই হবে। আমার মতো ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা কথা, সেটা হলো একটা কাজ করতে পারেন। সেভ করার আগে, যে সেভ করার আগে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট। ভবিষ্যতের জন্য মনে থাকে যে আপনার স্যার যখন জিজ্ঞেস করবে বা বাইরে যখন জিজ্ঞেস করবে যে শুনো, আমার যে একটা ওয়েবসাইট আছে না মাইকেল.কম, ওই ওয়েবসাইটটা না এখন আর নেই, বা ওটার পিক্সেলটা আমি এখন চাচ্ছি না ইউজ করতে, পিক্সেলের কোডটা তুলতে হবে। কোডটা তুমি কোথায় রাখছিলা? আমার header.php মানে পেজটার ভিতরে অনেকগুলো কোড আছে, হেডিং হেড, দুই হেডের মাঝখানে। তোমার কোডটা কোনটা যেন ছিল? আপনি বলে দিবেন। স্ক্রিনশট দেওয়া রাখলে অথবা কোডটা যদি একটু কপি করে রাখেন কোথাও, তাহলে আপনি বলে দিতে পারেন যে স্যার আমার মনে আছে, এই যে আপনার মেটা পিক্সেলের কোডটা 22 নাম্বার থেকে শুরু হয়ে এটা ছিল হলো মোটামুটি স্যার ইয়ে পর্যন্ত 38 নাম্বার পর্যন্ত। সহজ কথা না? এই যে স্যার আমি যে আপনার কোডটা বসাছিলাম না, এটা আমার মনে আছে কিন্তু, এই যে এই জায়গাটুকুর ভিতরে আমি বসাছিলাম, উপরে হেড আর এই যে হেড, তার মানে এটার মাঝখানে। এবার যদি আমি এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করি, পুরো জিনিসটা উঠে যাচ্ছে। হ্যাঁ, ব্যাক স্পেসে ক্লিক করলাম, আমার পুরো জিনিসটা উঠে গেছে। এখন যদি আমি বসাতে চাই, আবার বসাই দিতে পারি। তার মানে এটা একবারে ইজি, ইজি বাচ্চাদের খেলা যদি বুঝি আমি। আচ্ছা, এবার সবকিছু ঠিক থাকলে আমি এবার চাইলে ফাইনালি, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবো। এখান থেকে আপলোড তো না, আপডেট ফাইল, আপডেট ফাইল, ইটস আপডেটিং। আচ্ছা, আপডেট হয়ে গেছে না? এবার কিন্তু আপনি ইতিমধ্যে এই যে, ফাইল এডিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের ফাইলটা ইতিমধ্যে এডিট হয়ে গেছে। কোথায়? এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে ইতিমধ্যে এটা কোডটা অ্যাড হয়ে গেছে। যদি কাটতে হয়, তাহলে ওই যে যেখানে যেখানে অ্যাড করছেন এই কোডটা এতটুকু টান দিয়ে অ্যাড করে দিয়ে, মানে কেটে দিয়ে তারপর আবার আপডেট করলে আবার এই কোডটা চলে যাবে। এনিওয়েজ, আর একটা কথা হাতে আছে, এই কথাটা এখনো শেয়ার করিনি, সেটা হলো যদি আপনি বলেন যে না ভাই আকবর ভাই যেমনি দেখাইছেন আমার তবুও ভয় লাগে, আমি এভাবে অ্যাড করবো না, তাহলে আপনার জন্য অল্টারনেটিভ দুটো ওয়ে আছে। একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আর একটা হলো এখানে প্লাগ ইন ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে প্লাগ ইন বা টুল ইউজ করতে পারেন। টুলের ভিতরে কোডগুলো ধরাই দিতে পারেন। এই header.php বা এই ফাইলে আপনার আশা করার দরকার নাই, সেটা আমরা একটু পরে দেখতেছি, অথবা এখনো দেখতেছি। হ্যাঁ, চলেন আমরা একটা কাজ করি। এখানে কাজ শেষ না আমাদের? এই যে আপডেট ফাইলে ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইল এডিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে চাইলে এক ক্লিকে কেটে দিতে পারি। এই যে header.php থেকে আমরা এক ক্লিকে বের হয়ে যেতে পারি, অথবা ধীরে ধীরেও বের হতে পারি, আপনার ইচ্ছা। আমরা চলেন এক ক্লিকে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাপিয়ারেন্সেস আমাদের আর কোনো কাজ নাই, ড্যাশবোর্ডে চলে আসি। আপনি চাইলে এখন ঘুমাইতে পারেন, অথবা সরাসরি পিক্সেলে চলে যেতে পারেন, কারণ আপনার ইড ওয়েবসাইটের ভিতরে কাজ এতটুকু। কোডটা এনে বসাইছেন তো সেভ দিয়েছেন, আপনার ওয়েবসাইটের কাজ এতটুকু। এবার বাইরের ওয়েবসাইট বাইরে চলে নিয়ে যেতে পারে আপনার থেকে, অথবা আপনাকে ইউজার অ্যাক্সেস রিমুভ করে দিতে পারে, কোনো সমস্যা নেই, আপনার কাজ শেষ। আচ্ছা, এখন কাজ শেষ হয় নাই। অনেকে বলবেন যে ভাই, যে কোডটা যেখানে বসাতে বলছেন ওই কোড আমি এভাবে বসাতে পারি না, আমার আমার ভয় লাগে, অথবা আমি পারবো না। তাহলে আপনার জন্য আরো অল্টারনেটিভ দুইটা ওয়ে আছে। একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, যেটা নিয়ে আমাদের যদি আপনারা চান তাহলে এক্সট্রা একটা ক্লাসে করতে হবে, কারণ এটা মোটামুটি সেট আপ করতে হলে 40 মিনিট থেকে 60 মিনিট বা 1 ঘন্টার একটা ক্লাস করতে হবে আমাদের। সেটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হলো সরাসরি ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি প্লাগ ইন পেয়ে যাচ্ছেন। এই ধরনের বিভিন্ন ধরনের প্লাগ ইন থাকে, যারা আপনাকে হেল্প করবে। মানে যেটা কোডটা আছে না, 5 থেকে 7 লাইনের একটা কোড পেলাম না পিক্সেলের, এই কোডটা সেই প্লাগ ইন বা সেই টুলের ভিতরে দিয়ে আপনি বের হয়ে যাবেন। এই টুল রীতিমতো
এই ওয়েবসাইটকে বুঝাই দিবে, এই কোডটা ইন্টাগ্রেশন করে দিবে যে আমার কাছে একটা কোড দিয়ে রাখছে একজনে পিক্সেলের কাজের জন্য, এই কাজটা তুমি একটু করে দিও, ও ওইভাবে করে দিবে। সো এই কাজটা কীভাবে করবেন বা এই ধরনের টুল কোথায় পাবেন? আমরা যদি এখান থেকে প্লাগ ইনসে আসি, দেখেন আমরা কোথায় আছি, স্টিল আমি কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছে না, যে কারণে আসলাম ওই কারণটাতে আছে এখনো, ড্যাশবোর্ডে আসি, এখান থেকে একটু নিচে আসেন, আসার পরে এখানে প্লাগইনস নামে একটা অপশন পাবেন, প্লাগইনসে মাউসটা ধরেন, ধরার পরে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, এখন প্লাগইন নিয়ে যাদের আবার সমস্যা তৈরি হচ্ছে, ভাই প্লাগইন কি বলতেছেন ভাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা একটু সহজ করার ট্রাই করেন। প্লাগইন মানে হলো ধরেন এই ওয়েবসাইটটার মোবাইল ফোন, এই যে একটা ওয়েবসাইট আছে না রাশেদুল ইসলাম, এটা একটা মোবাইল ফোন, আর এগুলো যা আছে না এগুলো সব হলো আপনার অ্যাপ্লিকেশন। এটা হলো প্লে স্টোর, প্লে স্টোরের ভিতরে এগুলো সব অ্যাপ। এবার সহজ লাগতেছে না? পুরো ওয়েবসাইট হলো একটা মোবাইল ফোন, স্মার্টফোন, আর এই সবগুলো হলো সফটওয়্যার, এগুলো হলো সব অ্যাপ্লিকেশন। ওকে, সো এই মোবাইল ফোনের ভিতরে আমি একটা কাজ করব, কাজ করার জন্য আমার একটা অ্যাপ দরকার, অ্যাপের নাম আমরা এখানে লিখবো, মানে প্লাগইনের নামটা লিখবো। এই যে প্লাগইন মানে হলো প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে আসার পরে এবার নতুন অ্যাপ সার্চ করবো আমরা এখানে, হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার লিখতে পারবো না? সহজ, হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ করলে আপনার সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন আসবে। আমরাও প্লে স্টোরে যখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করি, কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন তো আসে, পাশাপাশি আরও অনেকগুলো সাজেস্টেড অ্যাপ্লিকেশন চলে আসে। সেম থিংস দেখেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসে, ইভেন প্লে স্টোরের মতো এখানে রিভিউ আছে প্রতিটা অ্যাপ্লিকেশনে, তাই না? এই যে এটাতে আছে প্রায় 2400-র উপরে রিভিউ, ইউজার আছে বর্তমানে 2 মিলিয়নের উপরে, এটা এটাও 2 মিলিয়নের উপরে মানুষ ইউজ করতেছে। বাট এগুলো আই থিঙ্ক মোটামুটি এখন বর্তমানে পেইড করে ফেলছে। আমরা এটা ইউজ করবো, যে হলুদ কালার যেটা আছে, লাল হলুদ, সাদা হলুদ, এটাও মোটামুটি 5 স্টার রিভিউ পাইছে। রিভিউ সংখ্যা প্রায় 105টা, বর্তমানে ইউজার প্রায় 2 লক্ষ প্লাস। আমরা এখান থেকে যদি ইনস্টল নাওতে ক্লিক করি, এই যে ইনস্টল নাও, এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় এটাকে প্লাগ ইন, আর আপনার ভাষায় আপনি চাইলে এটাকে অ্যাপ্লিকেশনও বলতে পারেন, অ্যাপ। আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ। এখান থেকে যদি আমরা অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্টিভ হওয়ার পরে আপনার যতগুলো প্লাগইনস অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশন আপনার আপনার এই ওয়েবসাইটে অ্যাড করা আছে বা ইনস্টল করে ফেলছেন, সবগুলোর লিস্টে নতুনটাও ঢুকে যাবে। হ্যাঁ, যতগুলো ইনস্টল করছেন সবগুলোর লিস্টে ও চলে আসবে। এখন ওকে একটু খুঁজে বের করতে হবে আপনার, একটু কষ্ট করে। এখান থেকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, ওর নামটা একটু মনে আছে না আমাদের, হেডার, কি, ডব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এই যে এটা আমরা অ্যাড করছি। নিচের দিকে আরও আছে হয়তো বা, হ্যাং করে ভাই, হ্যাং করে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা টুল উনি আগে থেকে ইউজ করছে ওয়েবসাইটওয়ালা, কিন্তু আমরা রাইট নাও ওনার ওয়েবসাইটের ভিতরে বর্তমানে যে টুলটা আমরা ইনস্টল করলাম সেটার নাম হলো ডব্লিউপি হেডার্স অ্যান্ড ফুটার্স। আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করবো, সেটিংস মানে কিন্তু ওপেন করা, মানে এখানে কিছু কথায় হালকা একটু ডিফারেন্ট। আমরা অ্যাপ্লিকেশন ওপেন করলে কিতে ক্লিক করে ওপেনে, বাট এখান থেকে অ্যাপ্লিকেশন বা প্লাগ ইন ওপেন করতে হলে যে প্লাগ ইন আপনি কাজ করবেন সেটা সেটিংসে ক্লিক করা মানে হলো সেটাকে ওপেন করা, বুঝছেন? আচ্ছা, আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করি। আচ্ছা, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। ও না, এটা তো না দিলেও চলতো, স্কিপে করলে তো হয়ে যেত। আচ্ছা, তবু চলে আসছে না? এবার দেখেন কাহিনী, এবার দেখেন কাহিনী। এটা হলো আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট আমরা বলতে পারি। একটু আগে আমরা মূল ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে কোডগুলো বসালাম, আপনি যদি ওখানে সহমত পোষণ না করেন বা আমি ওখানে যাব না, তাহলে আপনার জন্য এই কাজটা, আপনার জন্য এই আয়োজন। হ্যাঁ, আপনি যদি এই গরুর গোস্ত না খান তাহলে আপনার জন্য আরেক আয়োজন, বিরিয়ানি, মুরগির পোলাও। হ্যাঁ, সো আপনি যদি ওই জায়গাতে আপনি না যান, তার আপনার জন্য অন্য রেসিপি আছে, আপনার জন্য অন্য খাবার আছে, সেটা হলো এই প্লাগ ইন মামাজি, যেটা আমরা ইনস্টল করলাম, তার ভিতরে আসবেন, ওপেন করলাম, ওপেন করার পরে ওই যে আপনার কাছে যে পিক্সেলের যেই কোডটা ছিল না, এই কোডটা আপনি এখানে পেস্ট করে দেন। এখন অনেকে বললেন যে ভাই 2 জায়গায় করতে হবে, ওই যে header.php সেখানে আবার এখানে না, যে কোনো এক জায়গায় হয়তো বা টুল ইউজ করেন, নয়তো আপনি ওই জায়গাটাতে ইউজ করেন, যে কোনো এক জায়গায় আপনি ইউজ করলে হবে। আচ্ছা, এই দেখেন এই হলো আমাদের মূলত পিক্সেলের কোডটা, যে ফেসবুকের মেটা পিক্সেলের আমরা এই কোডটা পেলাম। এবার এটা কোথায় আছে? স্ক্রিপ্ট ইন হেডার। আমাদেরকে বলছিল যে হেডারে রাখতে, ফেসবুক কোথায় রাখতে বলছিল? হেডারে রাখতে, এই যে হেডার নামে এই সেকশনটা। এখন এই জায়গাটাতে ভাই আমার হেডার হেডার খুঁজেন না, বলুন যে ভাই আকবর ভাই আপনার না বলছেন উপরে একটা হেডার থাকা লাগবে, নিচে একটা হেডার থাকা লাগবে, এই টুলওয়ালা বানাইছে মূলত ওই সেকশন ওই অনুযায়ী। সেখানে হেডার হেডার খোঁজার কোনো দরকার নাই। এখানে হেডার নামে একটা বক্স উনি বানিয়ে ফেলছে এখানে। সো এই জায়গাটা আপনার রাখলেই হবে, হেডার খোঁজার কোনো দরকার নাই, কারণ এটা পুরোটাই হেডারের বক্স। বুঝা গেছে?
মানে পুরো জিনিসটা হেডারের জন্য রাখছে। আবার কোনো প্ল্যাটফর্মের টুল থাকবে সেগুলো মানে কোনো প্ল্যাটফর্মের কোড থাকবে যেগুলো বলবো বডিতে রাখতে। এখানে বডি খোঁজার কোনো দরকার নেই, কারণ এই পুরো বক্সটা হলো বডির জন্য। যত হাজার হাজার কোড আছে সবগুলো বডিতে রাখতে। তারপর কোনো ওয়েবসাইট হতে পারে বা কোনো সেকশন হতে পারে যে আপনাকে বলছে এই কোডটা নিয়ে তুমি তোমার ওয়ার্ডপ্রেসের ফুটারে বসাবা, ফুটার। তারপর ফুটার কোনো খোঁজার কোনো দরকার নেই। ফুটারের জন্য তারা একটা আলাদা আলাদা একটা বক্স দিয়ে দিছে। এই বক্সে যত কোড আছে, যত জায়গা থেকে আসবে, ফেসবুক থেকে আসবে, গুগল থেকে আসবে, সব ফুটারে বসাতে পারবেন। আই থিঙ্ক ক্লিয়ার। সফটওয়্যারটা আমি মূলত অনেক বছর ধরে ইউজ করতেছি, আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। ডব্লিউপি হেডার্স অ্যান্ড ফুটার্স নামে। এটার হেডার জনিত যত ধরনের কোড আছে, হেডার টপিকে যত ধরনের কোড আছে, সেটা দেখ ফেসবুকে, সেটা দেখ গুগলে যাই দেখ, এখানে এনে বসাতে পারবেন। এটা আপনার অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেসের হেডার ডট পিএসপির ওই সেকশনটার কাজ করবে, অথবা আপনি ওই যে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেন সেটার কাজ করবে এটা। আচ্ছা, যখন আপনার এই কোডটা বসানো হয়ে যাবে, আপনার কাজ হলো সিম্পলি নিচে আসা। হ্যাঁ, কোডটা বসানোর পরে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। এই কোডটা রীতিমতো এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করা শুরু করবে। ইজি না? আচ্ছা, আমরা এখানে সেভ দিচ্ছি না, কারণ আমরা একবার মেন যে জায়গাটা হেডার ডট পিএসপি সেখানে কিন্তু সেভ করছিলাম। এখানে আমরা সেভ করতেছি না। তারপর রীতিমতো এখান থেকে চাইলে বের হয়ে যেতে পারি, ড্যাশবোর্ডে চলে আসতে পারি। ড্যাশবোর্ড বলতে ওয়েবসাইটের হোম। হ্যাঁ, ড্যাশবোর্ড বলতে একবারে ওয়েবসাইটের যে সেটিংসগুলো আপনি করতেছেন এটা একবার হোম, হোম জায়গাটা, হোমে চলে আসলাম। আচ্ছা, এবার এই ওয়েবসাইটের কাজ অতটুকু। রীতিমতো ওয়েবসাইটে আসার একটাই কারণ ছিল, সেটা হলো ফেসবুকের তরফ থেকে পিক্সেল সেটআপের জন্য যে কোডটা আমাকে দিয়েছিল সেই কোডটা আমি সহি সালামতে বসালাম কিনা এটা মেক শিওর করা। আমি বসাইছি, বসিয়ে ফেলছি। এবার আমার এখানে কাজ শেষ। চলেন উলহবদের স্ক্রিনটা আমরা অফ করে দিই। এবার আমরা আমাদের স্ক্রিনে জাম্প করি। আচ্ছা, এই জায়গাটাতে আছি আমি। আইমার ভাই হ্যান্ড রাইজ করেন না। আচ্ছা, এখানে আমরা ছিলাম তাই না? ক্লাসের শুরুতে যতটুকু কাজ করলাম, আমাদেরকে একটা কোড দিল, কোডটা আমরা কপি করতে বলছে, 1 নম্বরে কপি করলাম, 2 নম্বরে পেস্ট করতে বলছে হেডারে, আমরা পেস্টও করে ফেলছি। করে ফেলা শেষ না? এবার চলে নেক্সটে যাব। কন্টিনিউ। দেন এখানে অটোমেটিক এটা চাইলে আপনি টার্ন অন করে রাখতে পারেন। টার্ন অন করে রাখলে আপনার ওয়েবসাইটের কমন ইনফরমেশন যেগুলো সেগুলো ও নিজে থেকে দিয়ে দিবে। ইভেন্ট সেট আপ করা ছাড়াও ইভেন্ট সেট আপ ছাড়াও আপনাকে এগুলো দিবে সে। যেমন সিটি, জিপ কোড, অডিয়েন্সের ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যদি অটোমেটিক ওয়েবসাইটের ভিতরে কাউন্ট করতে পারে, ডিটেক্ট করতে পারে, তাহলে এগুলো আপনাকে দিয়ে দিবে অ্যাডভান্সভাবে। আমরা এগুলো নিচ্ছি বা নিতে চাই। এটা অন করে দিব। কন্টিনিউ। এবার হলো ওপেন ইভেন্ট সেট আপ টুল। ওপেন ইভেন্ট সেটআপ টুল। আমাদের ইভেন্টটা সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ হয়ে গেছে, কিন্তু ইভেন্ট তো সেটআপ করা হয়নি। ইভেন্ট বলতে কি, ইভেন্ট জিনিসটা একটু বুঝাই দিই। ইভেন্ট বানি হলো এই যে আপনার ওয়েবসাইটে দিচ্ছেন না, কোডটা একটা জায়গায় রিপ্লেস করছেন না ওয়েবসাইটের ব্যাক এন্ডে, সেটা হোক পিক্সেলের মধ্যে মানে সেটা হোক ওয়ার্ডপ্রেসের পিএসপি হেডার ডট পিএসপি সেখানে গিয়ে করছেন, অথবা এই যে একটু আগে যে টুলটা দেখালাম প্লাগইন সেটার মাধ্যমে করছেন, অথবা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করছেন, কোডটা সেখানে দিয়ে আসছেন। তার মানে কি পিক্সেলের কাজ হয়ে গেছে? নো। তার মানে আপনি যতটুকু কাজ করলেন সেই কাজটাকে এভাবে বলতে পারেন যে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের সাথে একটা কোলাবোরেশন করাই দিয়েছেন। হ্যাঁ, কোলাবোরেশন করাই দিয়েছেন। এবার ওয়েবসাইটে কী ডাটা দিবে সেটা আপনাকে বলে দিতে হবে। অ্যাজ লাইক ওয়েবসাইটের মানুষ গিয়ে চেক আউট পেজে যেতে পারে, অর্ডার পেজে যেতে পারে, অথবা হোম পেজে যেতে পারে, অথবা কন্টাক্ট পেজে যেতে পারে। এক একজন আপনার ওয়েবসাইটে গিয়ে এক এক পেজে যাবে, এক এক রুমে ঢুকবে, তাই না? ওয়েবসাইটের অনেকগুলো রুম থাকে, অনেকগুলো পেজেস থাকে। এবার আপনি কোন পেজের ডাটাগুলো চান? একটা ওয়েবসাইটে তো অনেক অনেক ডাটা থাকবে। সব ডাটা আপনার অ্যাডের ক্ষেত্রে কাজ আসবে না, ঠিক না? ঠিক না? বায়ার বলতে পারে যে শোনো, যারা যারা আমার চেক আউট পেজ করছে না গত 3 মাসে, তাদের ডাটাগুলো আমার দরকার। যারা যারা অনলি অ্যাড টু কার্ট করছে তাদের ডাটাগুলো আমার দরকার। এভাবে ইভেন্ট সেট আপ করে দিতে হয়। ওয়েবসাইটের সাথে ইন্টাগ্রেশন করা শেষ। এবার ওয়েবসাইট থেকে আপনি কী কী চান, মাল মশলা কী কী চান, সেটাকে সেট আপ করে দেওয়ার নামটাকে বা সেটাকে লিস্ট করে দেওয়ার নামটাকে বলা হয় ইভেন্ট সেট আপ। হার্ড লাগতেছে, বাট হার্ড নেওয়ার কোনো কারণ নেই। ইভেন্ট সেট আপ হলো এরকম, যদি আরও ভালোভাবে বলি, ধরেন আপনি একজনকে টাকা দিয়েছেন, হ্যাঁ, সদাই করার জন্য, বাজারে যাওয়ার জন্য সদাই করার জন্য টাকা দিয়েছেন অনেকগুলো। কিন্তু এই ব্যক্তি বাজারে গিয়ে করবেটা কি? বাজারে আপনার হাজার রকমের ইয়ে আছে, শাক সবজি হ্যান ত্যান সদাই করার মতো অনেক কিছু আছে, কিন্তু আপনার তো সব লাগবে না। আপনি তাকে অবশ্যই একটা লিস্ট দিয়ে দিতে হবে যে শুনো, তোমাকে টাকা দিলাম। টাকা দিলাম বলতে কোনটা বোঝাচ্ছি, এখান থেকে একটা কোড কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিছি। ধরেন যে ওয়েবসাইটে টাকাই দিয়েছেন আপনি, ওয়েবসাইটকে ঘুষে দিয়েছেন যে ওয়েবসাইট আমার কিন্তু ডাটা লাগবে। এখন ওয়েবসাইটকে এখনো বলেননি আপনি কী কী লাগবে। এবার তাকে অর্ডার করে বলে দিতে হবে তুমি আটা আনবা, ময়দা আনবা, এটা আনবা, এটা আনবা। ওকে। সো আমরা এই ওয়েবসাইটকে ইতিমধ্যে এখান থেকে টাকা বলেন বা কোড বলেন সেটা নিয়ে আসছি, মানে দিয়ে আসছি। কানেকশন হয়ে গেছে, ও রাজি হয়েছে, আমাদেরকে ডাটা দেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু কী ডাটা দিবে সেটা বলিনি। এ বলে দেওয়ার নামটাকে বলা হয় ইভেন্ট। ওকে। কী নেবেন আপনি এই জিনিসটাকে বলা হয় ইভেন্ট। আচ্ছা, আমার মনে হয় এরপর যদি না বুঝেন ভাই আর কিছু করার থাকে না। হ্যাঁ,
ওকে, চলো না, এখান থেকে আমরা ওপেন ইভেন্ট সেট আপে টুলে ক্লিক করি। হ্যাঁ, ওপেন সরি ওপেন ইভেন্ট সেট আপ টুল, আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেন এই জায়গাটাতে বলতেছে তোমার ইউআরএল যেটা, সেটা তুমি চাইলে একটু ভেরিফাই করতে পারো যে তোমার ইভেন্টটা ঠিক আছে কিনা। চলো একটু টেস্ট ফেস করি। উলফাত ভাই, আপনি একটু কষ্ট করে বস ইয়া করেন তো, ওয়েবসাইটের ইউআরএলটা আমাকে একটু দেন তো। ওয়েবসাইটের ইউআরএলটা আচ্ছা, দেওয়া লাগবে না, এখানে আছে আমার কাছে। ওয়েট, ডব্লিউপি অ্যাডমিন এগুলো বাদ দিলে তো মূলটা, তাই না? ইয়েস, এটা হলো আমাদের ইউআরএল। কপি। এই যে বলতেছে যে তুমি আহ, একটু আগে যে পিক্সেলটা সেট আপ করলা, যে ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে একটু দাও তো। তারপরে ওপেন ওয়েবসাইট ওপেন করে দেখো যে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। ওকে, লেটস সে আমরা এটা ঠিক আছে কিনা একটু দেখি। নতুন ট্যাবে অন করা যায় কি না, তারপরে ডিরেক্ট ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ডিরেক্টলি যাই ওপেন ওয়েবসাইট। ওয়েবসাইটে যাচ্ছে, লাইভে টেস্ট করবে রোবোটিং সিস্টেম যে ওয়েবসাইটটা আদৌ স্টে করে কিনা, বা ওয়েবসাইট এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। একটু সময় দিন আমার। হ্যাঁ, চলে আসছে। অলরাইট, দেখছেন পিক্সেল মামাজি কাজ করা শুরু করে দিয়েছে। মেটা ইভেন্ট সেটআপ টুল ইতিমধ্যে ট্র্যাক করা শুরু করে দিয়েছে। আপনি কোথায় কোথায় যাচ্ছেন, কি কি করতেছেন, এটা হলো প্রথম মানে টেস্ট বেসিস হিসাবে কাজ করতেছে। কারণ এভাবে মূলত আগামী দিনের যে 20,000, 30,000, 25,000, 1 লক্ষ ডাটা, সেগুলো এভাবে মূলত ট্র্যাক হবে। পেজটা কেটে দিই, ব্যাস। কেটে দেওয়ার পরে বললাম যে হ্যাঁ, ঠিক আছে, আমার ইউআরএল প্রপারলি কাজ করতেছে। ইউআরএল গিয়ে দেখলাম যে ইউআরএল কাজ করছে। টেস্ট করা হয়ে গেলে এটাকে ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল করার পরে গো টু পিক্সেল ওভারভিউ, আপনি যদি এখান থেকে গো টু পিক্সেল ওভারভিউতে ক্লিক করেন, তাহলে আপনাকে সরাসরি পিক্সেলের ওভারভিউটাতে নিয়ে যাবে। এই যে ইভেন্ট ম্যানেজারের ভিতরে পিক্সেলের ওভারভিউটাতে নিয়ে যাবে, যেখান থেকে আপনি চাইলে পিক্সেলগুলো সেট আপ করতে পারেন। ওভারভিউটা ওপেন হয়ে গেছে, একটু ওয়েট। ওকে, তার মানে ওপেন করার পরে আপনি যখন পিক্সেলটা সেট আপ করবেন, তখন গো টু, এই যে কর্নারে লেখা ছিল না গো টু পিক্সেল ওভারভিউতে, যখন ক্লিক করবেন সাথে সাথে আপনাকে ওভারভিউতে নিয়ে আসবে, ব্যাস। তার মানে প্রথমে এটাকে কানেক্ট করা লাগছে, তারপর ওয়েবসাইটে যাওয়া লাগছে, তারপর টেস্ট করা লাগছে অ্যাটলিস্ট। টেস্ট করার পরে অ্যাট লাস্ট যে কর্নারে যে অপশনটা ছিল গো টু পিক্সেল ওভারভিউ, সেখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ওভারভিউ সেকশনে নিয়ে আসবে। এখানে মূলত আপনার ডাটাটা দেখতে পাবেন। এখানে লেখা আছে নো অ্যাক্টিভিটি, এখানে লেখা আছে নো অ্যাক্টিভিটি ওয়াজ রিসিভ ইন দ্য সিলেক্টেড টাইম ফ্রেম। এই টাইমের ভিতরে কোনো ধরনের ডাটা এখন পর্যন্ত আসেনি, আসার কথাও না। কিন্তু আপনারা বললেন যে ভাই একটু আগে একটা কথা বলছিলেন যে ইভেন্ট সেট আপ করবেন, একটু আগে একটা কথা বলছিলেন যে ভাই ওয়েবসাইট থেকে কি কি ডাটা আসবে সেগুলো অ্যাড করে দেবেন ইভেন্টগুলো, সেগুলো এখন করার পালা। এবার ইভেন্টগুলো কীভাবে সেট আপ করবেন? ইভেন্ট সেট আপ করার জন্য এখানে লেখা আছে অ্যাড ইভেন্ট। এখানে আমাদের ইভেন্টগুলো সেট আপ করে দিতে হবে। আপনি ওয়েবসাইট থেকে হোম পেজে কারা আছে সেটা আপনি সেট আপ করে দিতে পারবেন। আপনার ওয়েবসাইটের চেক আউট পেজে কারা গেছে সেটা আপনি সেট আপ করে দিবেন। আপনার ওয়েবসাইটে কারা অর্ডার পেজে গেছে সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, ওভারভিউ থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে অ্যাড ইভেন্টে ক্লিক করি, দেখেন থেকে দেখেন এখান থেকে দুইটা অপশন আছে, দেখি আমাদের জন্য কোনটা ভালো হয়। অ্যাড রুলস দ্য এক্সিস্টিং ইভেন্ট মেশার্স মোর স্পেসিফিক, অ্যাড নিউ ইন্টারগ্রেশন, আমাদের নিউ লাগবে। সো প্রথমটা না, ইভেন্ট সেট আপ করার জন্য আমরা নতুন ইভেন্ট সেট আপ করবো, এই জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ ইন্টারগ্রেশন, যদি আমরা এখান থেকে এটাতে ক্লিক করি, তারপরে এখানে আবার তিনটা জিনিস জিজ্ঞেস করতেছে। অ্যাড নিউ ইন্টারগ্রেশন, তিনটা ওয়ে আছে, তুমি কোনটা ইউজ করবা? কনভার্সন এপিআই, মেটাপিক্সেল, অ্যান্ড ফাইল আপলোড। কনভার্সন এপিআই সেট আপ, অলরাইট, আই থিঙ্ক এটা ঠিক আছে। আমাদের দুটো অপশন দিছে না, আপনি কনভার্সন এপিআই অথবা হলো সেট আপ ম্যানুয়ালি, যে কোনোটা ইউজ করলে হবে। কিন্তু আই থিঙ্ক সেট আপ এপিআই এই জিনিসটা আমাদের জন্য একটু ইজিয়ার হবে, সেট আপ এপিআই দিয়ে করা। সো আমরা এখান থেকে প্রথমে লেখা আছে সেট আপ উইথ এপিআই কনভার্সন রেকমেন্ডেড, এটা আমরা ইউজ করবো না। নিচে আছে দুইটা, সেট আপ উইথ পার্টনার ইন্টারগ্রেশন, এটাও না। নাম্বারটা একটু সময় দিন, আমি একটু জাস্ট দেখি, একটু ইজিয়ার করে ট্রাই করি। ফিনিশড। আচ্ছা, এখানে হলো ওভারভিউ, ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন, ওভারভিউ। যাই হোক, এটা পড়ার কোনো দরকার নেই, এটা এভাবে থাকবে, ছেড়ে দেন এটাকে। এবার যদি আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, বাকি এদের জন্য আমি অপেক্ষা করা। হ্যাঁ, আহা রে, বারবার লাইট শটে ক্লিক করে লাইট শটের কাজ করতে হয় না, লাইট শট দরকার নেই আজকে। মুখে মুখে যা বলে একটু দেখে নিন, কারণ লাইট শট ওকে আমি ইনস্টল করতে গেলে আরও 20 মিনিট লাগবে। এবার একটা এরকম দেখলাম কি, পেজ ভিউ নামে একটা একটা ইভেন্ট ওখানে আছে, কিন্তু আমি যদি আরও 5টা 7টা ওভারভিউ আমি যদি অ্যাড করতে পারি ভালো হবে না ইভেন্ট? যেমন এখানে কয়টা আছে, ভিউ কন্টেন্ট, সার্চ, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কার্ট তো চিনি না সবাই। তারপর আরও আছে ইনিশিয়েট চেক আউট, অ্যাড
পেমেন্ট ইনফরমেশনস, পারচেস, সাবস্ক্রাইব, স্টার্ট ফ্রি ট্রায়াল, যা যা আছে, কন্ট্যাক্ট, ফাইন্ড লোকেশন, শিডিউল, এগুলোতে ওয়েবসাইটের মানুষের যেখানে যেয়ে ক্লিক করবে সবগুলো ইনফরমেশনস আপনি পেয়ে যাচ্ছেন কোথা থেকে? আপনার ওয়েবসাইট থেকে ডাটাগুলো সরাসরি আপনার ইভেন্ট সেটআপে চলে যাবে, ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। এনিওয়েজ, সো আমরা এখান থেকে এক নাম্বারে যে ওভারভিউ সেকশনটা আছে এটাতে কোনো ক্লিক করার দরকার নেই, সেটাতে আপনি জাস্ট ইয়েতে ক্লিক করলে হবে, সেখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করলে হবে। এবার এই অপশনগুলো যেটা আছে যে সিলেক্ট ইভেন্ট ডিটেলস, রিভিউ সেট আপ অ্যান্ড সি ইনস্ট্রাকশন, এই জায়গাগুলোতে আপনার একটু কাজ করতে হবে ইভেন্টগুলো সেট আপ করে দিতে হলে। এবার প্রথম আছে সি ইভেন্টস, আমি রীতিমতো কথা বলতে বলতে অলমোস্ট আমার গলা শুকিয়ে গেছে। এখানে আপনি যখন সিলেক্ট ইভেন্টে আসবেন, যে আপনার ইভেন্টগুলো সিলেক্ট করেন, আপনার গোল কী, আপনার গোল্ড পার্সেস, আপনার গোল্ড অ্যাড টু কার্ট, আপনার গোল্ড উইশ লিস্ট, আপনার কোনটা, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। সো তার আগে এখানে বলা আছে যে আপনি কোন সাইটের জন্য অ্যাকচুয়ালি নেবেন, আপনার সাইটটা কোন ধরনের, আপনার ওয়েবসাইটটা কোন ধরনের। এখানে বাই ডিফল্ট একটা ওপেন করা আছে ই কমার্স অ্যান্ড রিটেল। যদি আপনার ওয়েবসাইটটা যদি ই কমার্স টাইপের হয়, অর্থাৎ বিজনেস করে বাইর, যদি কোনো তার প্রোডাক্ট থাকে, হ্যান থাকে, ত্যান থাকে, তাহলে তার এই ইভেন্টগুলো বেশি প্রয়োজন হতে পারে, তাই না? অ্যাড টু কার্ট, তারপর হলো পার্সেস, এগুলো বেশি থাকবে, কারণ ই কমার্স বা বেচা কেনার যে ইয়েগুলো থাকে, ওয়েবসাইটগুলো থাকে, তাদের এই ধরনের সিলেকশন মানে অপশনগুলো থাকতে থাকতে পারে। যদি আপনার মনে হয় না 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 আমার তো ই কমার্স আমার অন্য, তাহলে আপনি এখান থেকে এয়ারোতে ক্লিক করেন। এয়ারোতে ক্লিক করার পর এখানে আরও অনেক ধরনের পাবেন, যেমন ট্রাভেল টাইপের কিন্তু ওয়েবসাইট থাকে, যারা ট্রাভেল এজেন্সি থাকে, যারা হলো মানুষকে বিদেশ যেতে সহায়তা করে, এগুলোকে বলা হয় ট্রাভেল। তারপর অটোমেটিভ থাকতে পারে, অটোমেটিভ মানে হলো গাড়ি ঘোড়া যারা ঠিক করে, গাইডের পার্সপাতি এগুলো। তারপরে প্রফেশনাল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টেকনোলজি টাইপের, রিয়েল এস্টেট টাইপের, এডুকেশন টাইপের বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকতে পারে না? সো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা কোন ধরনের সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ই কমার্সটা সবচেয়ে বেশি পপুলার বা সবচেয়ে কমন থাকে ই কমার্স, কারণ আমাদের বাইরের দেশে যেহেতু ই কমার্স প্রোডাক্ট বেশি থাকে, তাদের থেকে ই কমার্সটা আপনি চাইলে ই কমার্স রাখতে পারেন, অথবা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমাদের হলো টেকনোলজি টাইপের অথবা এডুকেশন বলতে পারি, যেহেতু ফ্রিল্যান্সিং একটা এডুকেশন টাইপের জিনিস। সো আমরা এখান থেকে যদি টেকনোলজিতে ক্লিক করি, এখান থেকে টেকনোলজিতে যদি আমরা ক্লিক করি, ধরুন টেক, এবার টেকের ভিতর থেকে আপনি কী কী অপশন নেবেন, এবার হলো মেন কথা, যে টেকনোলজিতে সিলেক্ট করছেন, আপনার ইভেন্টগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি ভিউ কন্টেন্ট, যা আমার কন্টেন্ট দেখে, এখন বলুন যে কন্টেন্ট জিনিসটা কি। কন্টেন্ট মানে হলো যে ওয়েবসাইটটা আমরা যে আজকে যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি, আপনারা আজকে যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি, এটাতে বিভিন্ন ধরনের টেক্সট আছে, এটাতে বিভিন্ন ধরনের পিকচার আছে, ভিডিও আছে, এই বিষয়গুলো যারা দেখে এটাকে বলা হয় কন্টেন্ট। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইটে এসে কন্টেন্ট দেখবে বা ওয়েবসাইটের পিকচার এগুলো দেখবে, এই যে আমি যে এই ব্যক্তির এই যে পিকচার, তারপর কন্টেন্ট, এগুলো দেখতেছি, এটাকে বলা হয় কন্টেন্ট ভিউ। অর্থাৎ আপনার পিকজেলে চাইলে যারা জাস্ট আপনার কন্টেন্টটায় চোখ দিয়ে দেখবে, তাদের টাকা আপনি নেবেন কিনা, তারা কিনেও নেই, পার্সেসও করা নেই, অ্যাড টু কার্ডও করা নেই, জাস্ট এসে দেখে চলে গেছে, সেটাও রাখবেন, তাহলে আপনি কন্টেন্ট ভিউ এটা আপনি অবশ্যই রাখতে পারেন, ভিউ কন্টেন্ট। তারপর সার্চ, যারা আপনার ওয়েবসাইটে এসে সার্চ করবে, এখন সার্চ অপশনটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে থাকে, ওনার ওয়েবসাইটে আছে কিনা জানি না, বাট ম্যাক্সিমাম ওয়েবসাইটে তো থাকে, এটা তো থাকার কথা, উপরের দিকে আসলে পাওয়া যেতে পারে। আচ্ছা, আছে হয়তো বা, সার্চ অপশন থাকে না, আপনার ধরেন একটা ই কমার্স সাইট আছে, ই কমার্স একটা সাইট আছে, এখন ই কমার্স সাইটের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্ট সার্চ করার মতো অপশন পাবেন। এখন যেই ব্যক্তিরা বা যারা আপনার ওয়েবসাইটে এসে বা আপনার বাইরের ওয়েবসাইটে এসে কোনো কিছু সার্চ করবে, তাদেরকে আপনি চান কিনা টিক দিতে পারেন। ইনিশিয়াল চেকআউট, যারা চেকআউট করবে, তারপর আমি চাচ্ছি হলো অ্যাড পেমেন্ট ইনফরমেশন, যারা আমার ওয়েবসাইটে এসে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করবে, যারা পারচেস করবে, তারপর হলো কাস্টমাইজ প্রোডাক্ট, তারপর হলো কন্ট্যাক্ট, যারা কন্ট্যাক্ট দিবে, যারা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করবে, তারপর লিড দিবে যারা, তারপরে স্টার্ট ফ্রি ট্রায়াল, অনেক সময় ওয়েবসাইটে এসে বিভিন্ন ধরনের ফ্রি ট্রায়াল নেওয়া যায়। এই কারবারগুলো যারা করবে, হ্যাঁ, আমার ওয়েবসাইটে এসে এই ধরনের কার্যক্রম যারা করবে, তাদেরকে আমার দরকার বা তাদের ডাটাগুলো আমার দরকার, ব্যাস। এটাকে বলা হয় ইভেন্ট সিলেক্ট। ইভেন্টগুলো সিলেক্ট করা বা গোলগুলো সিলেক্ট করা হয়ে গেছে না সদাই বিদায়? যা যা লাগবে করলেন না? আমি কিন্তু সব করিনি, আমি কয়েকটা বাদ দিছি, এই কয়েকটা করলাম কারণ আমার এগুলো লাগবে। এবার এখান থেকে যদি আমরা এখান থেকে কন্টিনিউতে যাই, কন্টিনিউতে আসার পরে এবার বলতেছে ভাই একটু মাথা পেঁচা, আমি ক্লাসের শুরুতে বলছিলাম তো এই পিক্সেল জিনিসটা ইজি, বাট আমার জন্য আলহামদুলিল্লাহ স্টিল না এখন ইজি লাগতেছে, কিন্তু ওই জিনিসটা আমার হয়তো বা একটু অপশনটা খুঁজে পেতে হার্ড হয়েছে, কিন্তু এখন ইজি লাগতেছে, কিন্তু আপনাদের জন্য ইজি লাগতে পারে, কিন্তু এখন ইজি লাগবে না, কারণ কাজের শেষ নেই না, সেই কখন থেকে শুরু করছে, এখন কাজ করে যাচ্ছে। প্রথম প্রথম একটু হার্ড হতে পারে, কিন্তু যখন দু একবার কাজ করে ফেলবেন ইজি লাগবে। এখন আরও কাজ বাড়ায় দিছে, বলতেছে কি ভাই, তুমি তো ইভেন্ট সিলেক্ট করছো, তোমার তোমার কি কি জানো, ভিউ কন্টেন্ট, যারা ভিউ করে, ভিউ তো অনেক মানুষও করবে, তার নিচে থেকে আসি, হ্যাঁ এগুলো বুঝবেন না, নিচে থেকে আসি, ভিউ কন্টেন্ট সিলেক্ট করছিলাম, এখন বলতেছে ব্রো ভিউ কন্টেন্ট যে বললা, ভিউ কন্টেন্ট আলাদা তোর নাম থাকবে, ফার্স্ট নাম লাগবে, ফার্স্ট নাম থাকবে, লাস্ট নাম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, জিপ কোড থাকবে, লোকেশন থাকবে, ফোন নাম্বার থাকবে, তুমি কি চাও?
ভিউ যে করবে তার তুমি কি কি চাও বলো, আমি বলবো, হ্যাঁ চলেন। তার সিটি দিবা আমাকে, তার ফার্স্ট নেম দিবা, তার ফোন নাম্বার দিবা, তার জিপ কোড দিবা, তার ডেট অফ বার্থ দিবা যদি পাও আর কি। কাকে বলতেছি? পিক্সেলকে, হ্যাঁ। আরে ডেট অফ বার্থ তো নিতেছে না। আচ্ছা, তারপরে কান্ট্রি দিবা, তারপরে কান্ট্রি, তারপরে ইমেল দিবা, লাস্ট নেম দিবা। ওকে, আমি বলতেছি ভাই এগুলো এগুলো যা যা পাবা সব আমার কি দিবা, কার? যে আমার ওয়েবসাইটে এসে ভিউ কন্টেন্ট করবে। ভিউ কন্টেন্ট জিনিসটা আমার মনে হয় ইতিমধ্যে ক্লিয়ার আপনারা। ভিউ কন্টেন্ট মানে হলো একটা ওয়েবসাইটে এসে মানুষ জাস্ট দেখছে আর কোনো কিছু করেনি। এগুলো এক একটা কন্টেন্ট, হ্যাঁ, এগুলো এক একটা কন্টেন্ট, জাস্ট এই লেখালেখিগুলো দেখছে বা পিকচার দেখছে। এইরকম ব্যক্তি যারা থাকবে তাদের আপনি কি কি চান অ্যাকচুয়ালি। সেকেন্ড পেজে বলতেছে সিলেক্ট ইভেন্ট ডিটেলস। ইভেন্ট যে চাও তাদের কি চাও তুমি ইভেন্ট সম্পর্কে, তাদের সিটি, তার সিটি কোন জায়গায়, তার জেলা কোন জায়গায়, জিপ কোড কোন জায়গার, তার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, তার ইমেল কি, তার ফোন নাম্বার কি, এই বিষয়গুলো আপনি চাইলে কালেক্ট করতে পারেন। নট অনলি ফর দ্যাট, যার আপনার প্রতিটা টিক দিতে হবে। আপনার বায়ার যা চায় সেগুলো আপনি দিবেন, বাকিগুলো আপনি টিক না দিলেও চলবে। আচ্ছা, গেল। তারপরে স্টার্ট ফ্রি ট্রায়াল। যে আমার ওয়েবসাইটে এসে স্টার্ট ফ্রি ট্রায়াল করবে, মানে আমার ওয়েবসাইটে 3 দিনের জন্য একটু ফ্রি সার্ভিস দেওয়া হয়। এই সার্ভিসটা যারা নিবে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম সেম কাহিনী। কী কী নিতে চাই আমি? আমি নিতে চাই তার ফার্স্ট নেম, আমি নিতে চাই তার লাস্ট নেম, আমি নিতে চাই তার ফোন নাম্বার, আমি নিতে চাই তার ইমেল। আরে পপ আপগুলো এসে তো খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ইমেল। তারপর আমি নিতে চাই তার কান্ট্রি। ওকে, সার্চ। তোমার ওয়েবসাইটে এসে যারা সার্চ করবে তাদের তুমি কি কি নিতে চাও? সেম কাহিনী। ফার্স্ট নেম, লাস্ট নেম নিব, তারপর নিব হলো কান্ট্রি, তারপর নিব ইমেল, তারপর নিব ফোন। হ্যান্ডাস করে নাই ভাই, হ্যান্ডাস করে না ভাই, কারণ মিটিং থাকলে সেটা 12টার পর থাকার কথা। পার্সের যারা করবে তাদের কি চাও? ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম লাগবে, কান্ট্রি, ইমেল, ফোন নাম্বার, এগুলো আপাতত দিয়ে রাখলাম, হ্যাঁ। তারপরে আরেকটা বাকি লিড। লিড যারা লিড ফর্ম ফিল আপ করবে তাদের কি চাও তুমি? আমি জেন্ডার, তারপর হলো কান্ট্রি, হ্যান ত্যান দিয়ে দিলাম আপাতত কয়েকটা, এগুলো চাই। ইনিশিয়াল চেকআউট যারা করবে তাদের কি চাও তুমি? ফোন নাম্বার, নেম, কান্ট্রি, ইমেল। ওকে, তারপরে কন্টেন্ট যারা দেখবে তোমার, কন্টেন্ট ভিউ, কন্টেন্ট দুইবার আসছে মনে হয়, এটারও আমি চাই ফোন নাম্বার, নেম, কান্ট্রি, ইমেল, এগুলো আমার হলেই হবে। আচ্ছা, তারপরে সর্বশেষ অ্যাড পেমেন্ট। যারা পেমেন্ট মেথড অ্যাড অ্যাড করবে তাদের কী কী চান? আমি মোটামুটি সবে চাই, হ্যাঁ, এগুলো সব দিয়ে নিলাম। এর এবার ইমেল। ওকে, কোথায় যাচ্ছিস? এমনিতে সময় নেই। ওকে, ব্যাস। তাহলে বলেন অপশনগুলো বোঝা গেছে কিনা। প্রথমে ইভেন্টগুলো সেট আপ করলাম আমরা, প্রথমে ইভেন্টগুলো সেট আপ করলাম। এবার বলতেছে এক একটা লোকের তুমি কি কি চাও প্রতিটা ইভেন্টের জন্য। আমি বলতেছি ও, আবার ফোন নাম্বার সহ যা যা আছে আমি সবে লাগবে। সব শেষ। হ্যাঁ, সবার সম্পর্কে বলা হয়ে গেছে না? যে ভিউ করবে, যে অ্যাড টু কার্ট করবে, যে পার্চেস করবে, তারা আপনি কী কী চান সব একত্রে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলে দিয়েছেন। ব্যাস। এবার আপনি চলেন আবার 2 নম্বরে চান, হ্যাঁ। এই যে কন্টিনিউতে ক্লিক করি আমরা, কন্টিনিউ। আচ্ছা, নিয়ে আসছে এরপর স্টেপে রিভিউ সেট আপ। অর্থাৎ আপনি যে ইভেন্টগুলো নিতে যাচ্ছেন, আপনি যে যে লোকগুলোকে আপনি নিবেন, কোন লোকগুলোকে নেবেন? যারা আপনার ওয়েবসাইটে এসে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করবে, যারা আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে যাবে, যারা আপনার ওয়েবসাইটে এসে ইনিশিয়াল চেক আউটে ক্লিক করবে, যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেস করবে, এদের আপনি কোনটার কী কী চাচ্ছেন সেটার ওভারভিউটা এখানে দেখিয়ে দিচ্ছে। এই যে পেমেন্ট যারা করবে, পেমেন্টের মানে কাটফাট যারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড করবে তাদের আপনি এই জিনিসগুলো চাচ্ছেন, এই যে জিপ কোড টিপ কোড যা সব কিছু। যারা আপনার ওয়েবসাইটে পারচেস করবে তাদের আপনি কী কী চাচ্ছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লায়েন্ট, ইউজার, এজেন্ট, হ্যাঁ, এগুলো সব আপনি চাচ্ছেন। এই যে ইমেল টিমেল সব চাচ্ছেন আপনি। এটা হলো এক কথা আপনাকে রিভিউ দেখাচ্ছে। এখানে কোনো কাজ নেই, জাস্ট এক নজরে দেখলেন যে আচ্ছা কোনটা কলার কিন্তু আমি আমার জেন্ডারটা চাইতে ভুলে গেছি, তাহলে আপনি ব্যাকে গিয়ে জেন্ডারটাও টিক দিয়ে আসেন। হ্যাঁ, এটাকে জাস্ট রিভিউ আকারে দেখাচ্ছে, একরকম রিভিউ আকারে দেখাচ্ছে যে তোমার ইভেন্ট, তোমার যা যা চাহিদা সব ঠিক আছে কিনা দেখে নাও। যদি আপনার মনে হয় হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেন। আইমান ভাই আপনার হয়েছে রাখি ভাই, আপনার মনে হয় মাউসে কেউ লাড়া দিচ্ছে অথবা মাউস মনে হয় হ্যাং হয়ে গেছে, একটু দেখেন, হ্যাঁ। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ, মোটামুটি আমাদের কাজ শেষ। সেন্ড মি আ কপি অ্যান্ড, আচ্ছা এই যে এটা যদি আপনি দেন সেন্ড মি আ কপি অফ ইমেল, তাহলে আপনি যা যা সিলেক্ট করছেন এটার একটু আগে তো রিভিউ দেখছেন, একটু আগে তো আপনাকে রিভিউ দেখালো। পাশাপাশি আপনার ইমেইলে এই যে বিজনেস ম্যানেজার আপনি তৈরি করছেন এটার ইমেইলে এক কপি আপনাকে সেন্ড করে দিবে, যেটা আপনি চাইলে চান, না চাইলে কোনো সমস্যা নেই, আমার দরকার নেই। হ্যাঁ, এবার আমরা এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দেবো, যেহেতু আমার ইভেন্টগুলো সেট আপ করা শেষ। এবার আমরা জাস্ট সেখান থেকে ফিনিশে ক্লিক করবো।
অলরাইট, আমাদের ইভেন্ট সেটআপ শেষ না? ইভেন্ট সেটআপ শেষ। এখানে জাস্ট আমাদের একটা ইভেন্ট যেহেতু কাজ করতেছে বর্তমানে, ভিউজ আসা শুরু হয়েছে। একটা ইভেন্টের ভিউ আসা শুরু হয়েছে, এই যে একটা ভিউজ আসলে টোটাল এটার ডাটার এখানে চলে আসছে। এবার নিচে আপনার বাকি ইভেন্টগুলো দেখতে পাবেন, যেহেতু ইভেন্ট সাকসেসফুলি সেট আপ করে ফেলছি প্রতিটা ইভেন্ট। এবার আপনার ইভেন্টগুলো, বাকি যে ইভেন্টগুলোতে কাজ আসবে, মানে বাকি ইভেন্টগুলোতে যখন ডাটা আসবে তখন এই যে ওভারভিউটা, এখান থেকে কোন ইভেন্ট থেকে আসছে, কখন আসছে, কোন টাইমে আসছে, কোন দেশ থেকে আসছে, এই সম্পূর্ণ তথ্যগুলো নিচে থেকে একটা ওয়ান বাই ওয়ান নিচে থেকে দেখতে পাবেন। সো ইভেন্ট সেটআপটা খুবই জরুরি, যেটা আমি বাদ দিয়ে দিতে পারতাম যে আচ্ছা ঠিক আছে পিকচার সেটআপ হয়ে গেছে, বা এই যে একরকম ডাটা আসা শুরু হয়েছে, ইভেন্টটা বাদ দিয়ে দিই। ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি আপনার কোনো কারণে কেটে যায়, হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে ম্যানেজ ইন্টারগ্রেশন এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের এই যে পিক্সেল এপিআই সিস্টেমটা এখানে তৈরি করা আছে। এটা যে আপনি এখানে আরেকটা কাহিনী, সেটা হলো এটা ইন প্রোগ্রেসে চলে গেছে, কারণ যেহেতু আমরা দুইভাবে ভাগ করছি, আমি কিন্তু ওই ব্যাকে আসার কারণে এটা ভেঙে গেছে, তো এটা আবার নতুনভাবে সেট আপ নিয়েছে। এটা ইন প্রোগ্রেসে আছে, এটা ওয়েবসাইটে গিয়ে আবার ইন্টারগ্রেশন করে দিলে কোড পেয়ে যাবে। যেমন একটার প্রথমটা কোড পেয়ে গেছে ইতিমধ্যে এখানে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এটাও পেয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে যখন পেয়ে যাবার পিক্সেলটা বা মেটার পিক্সেলটা যখন পেয়ে যাবে, তখন এখানে ডাটা আসা শুরু হয়ে যাবে। সো আপনি এই কাজটা একবারে করার ট্রাই করিন। যখন আপনার ইন্টারগ্রেশন নিয়ে নিয়ে যাবে ইভেন্ট সেট আপে, সেখান থেকে কী কী চান, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই নেম সেই নেম, সব কিছু দিয়ে যখন সেট আপ বা ফিনিশে ক্লিক করবেন, তখন এই জায়গাটা থাকবে সহজ জিনিস। এই জায়গাটাতে আপনার ডাটা আসা শুরু হয়ে যাবে, আর ওভারভিউটা এখান থেকে দেখে নিতে পারবেন। এখন বলুন যে ভাই ঠিক আছে পুরো ক্লাস বুঝলাম বা এভাবে করবো, সমস্যা নেই, পরবর্তীতে যদি আমি ডাটা দেখতে চাই, ডাটা শুধুমাত্র ডাটা আর কিছু না, একবার ফাইনাল স্টেপে চলে আসছি আমরা, যদি এমনটা হয় যে ভাই আমি ডাটা দেখতে আসবো, তখন তো এই কাহিনী করে আবার আসার কোনো মানে হয় না ডাটা দেখার জন্য। তখন সহজে কিভাবে দেখতে পারি, একই রিপিট এগেইন। আপনি ধরেন আজকের কাহিনী ফাহিনী করে পিক্সেল সেট আপ করে বলছেন, ডাটা আসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওয়েবসাইট থেকে। এখন এই ডাটা দেখার জন্য আপনি শর্টলি কীভাবে আসতে পারেন, চলেন সব কেটে দিই আমরা। এগুলো যা যা আছে সব কেটে দিয়ে একটু শর্টলি বোঝার ট্রাই করি। আমার আবার এই দিক দিয়েও জুমের কাহিনীর জন্য আমরা এগুলো জুম আউট করে নিতে হবে। ধরেন সাপোজ আপনি ছিলেন হলো বিজনেস ম্যানেজার, তাই না? বিজনেস ম্যানেজারে মোটামুটি আমার মনে হয় মোটামুটি আমরা সবাই আসতে পারবো। এই যে এই যে বিজনেস ম্যানেজার হোম, এখান থেকে আপনি যদি একটু বাম পাশে তাকান, এই যে থ্রি লাইনের এখানে যদি আপনি মাউসটা ধরেন, তাহলে এখানে ইভেন্ট ম্যানেজার পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে জাস্ট আপনার এই যে পিক্সেল, ডাটা সেট, এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ পিক্সেল তৈরি করতে হলে ডাটা সেট বা পিক্সেলে যেতে হয়। কিন্তু আপনি এগুলোতে যেতে হবে শুধুমাত্র কাজ করার সময়। আপনি যদি ডাটা দেখতে চান, শুধু ডাটা যে আপনার পিক্সেল আগে থেকে সেট আপ করা হয়ে গেছে, ইন্টারগ্রেশন করে ফেলছেন, তাহলে আপনি বাম পাশ থেকে এই যে ইভেন্ট ম্যানেজারে যদি যান, তাহলে আপনার ইভেন্টের যত ডাটা আছে সবগুলো আপনি দেখতে পারবেন। আমরা জাস্ট একটু ওয়েট করি কয়েক সেকেন্ড। ওয়েট, ডাটা সোর্সেস। ওকে, আচ্ছা আচ্ছা, আমি আমারটাতে যেতে হবে তো, একটু ওয়েট। ইভেন্ট ম্যানেজারের ভিতরে আপনাকে গেলে দেখতে পাবেন, বাট আমাদেরটা আসতেছে না, তাহলে আমি নামটা নিয়ে আসতে হবে। একটু ওয়েট, কারণ ডাটা দেখার জন্য তো আপনার এতগুলো কষ্ট করার মানে হয় না। সেটা আমরা একটু দূর করে দিয়ে তারপর ক্লাসটা ফিনিশ করবো। এটা বলতেছে এই নামে আর কি ইভেন্ট সেট আপ নাই, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখানে যাবো, দেন হলো ইউজার্স, পিক্সেলস, কোথায়, ডাটা সেটস, এখান থেকে একবার যাওয়া যেতে পারে। এই ইভেন্টস ম্যানেজারটা আমার কন্ট্রোল করে কি এটা দেখতে হবে। হয়তোবা বিজনেস ম্যানেজারে, নয়তোবা অ্যাড ম্যানেজারে। যদি আপনার অ্যাড ম্যানেজারে কন্ট্রোল করে তাহলে আপনি বিজনেস ম্যানেজারে পাবেন না। আর যদি অ্যাড ম্যানেজারে করে তাহলে আপনি বিজনেস ম্যানেজারে পাবেন না। আমরা একটু আগে দিলাম যে বিজনেস ম্যানেজারে নেই, তার মানে ইভেন্ট ম্যানেজার এখান থেকে তো আসছে। নট শিওর, ভিতরে ভূত আছে। ওকে, ইয়েস আসছে না? ঠিক আছে, তার মানে আমরা আবার যাবো। চলেন এক কাজ, একবার না হলে তিন চারবার দেখালে ইজি হবে। আমরা যদি ক্লিক করবো এখানে, এই যাস না, এখান থেকে আমরা যাবো ইভেন্ট ম্যানেজারে, অথবা আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করতে পারেন। থ্রি লাইন কোথায় রে ভাই? শো, এখান থেকে যেতে পারি সেটিংসে, দেন থ্রি লাইন্স থ্রি লাইন্সে ক্লিক করার পরে দেন এখান থেকে ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ এই যে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে গেলে আশা করি সরাসরি আমাদেরকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে।
লগ ইন কানেক্ট করতে বলতে আছে রাশেদুলের সাথে, তার মানে কোনো ইভেন্ট ইভেন্ট ম্যানেজার নেই। আমার যে অরিজিনালটা সেটা থেকে দেখাচ্ছে, তার মানে তাহলে আমার ম্যানুয়ালি যেতে হবে, কিছু করার নেই। আপনি এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যেতে পারেন, অথবা এখান থেকে যেতে পারেন যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট হয়। কিন্তু রাশেদ ভাইয়ের অ্যাকাউন্টে আমার অ্যাক্সেসটা নেওয়ার কারণে আমার সবগুলো ডাটা আমার নিজের অ্যাকাউন্টের ভিতরে আছে, এই জন্য ম্যানুয়ালি যেতে হবে, কিছু করার নেই। চলুন ম্যানুয়ালি যাই আমরা। হ্যাঁ, আমরা যা বলে অ্যাকাউন্টের ওভারভিউতে আপনার ক্ষেত্রে উপরে যে দুটো ইভেন্ট ম্যানেজার দেখলাম, দুইটাই কাজ করবে। হ্যাঁ, আপনার আপনার ক্ষেত্রে এই যে ইভেন্ট ম্যানেজার এটাও কাজ করবে, এটাও কাজ করবে, অথবা এটাও কাজ করবে, তিনটা থেকে যে সবগুলো কাজ করবে। কিন্তু আমার যেহেতু এখানে ওনার থেকে অ্যাক্সেস নেওয়া, ওনার থেকে আমার অ্যাক্সেস নেওয়া, এই জন্য আমার ম্যানুয়ালি ভিতর থেকে যেতে হবে। আমি একটু ভিতর থেকে যাচ্ছি। তাহলে আমার ভিতর থেকে যেতে হলে প্রথমে বিজনেস ম্যানেজার আসতে হবে, একটু কাহিনী বেশি করা লাগবে আর কি। তারপর এখান থেকে ডাটা ডাটা সোর্সেস, তারপর এখান থেকে ডাটা সেটস। হ্যাঁ, এখান থেকে ডাটা সেটস। এরপরে যেই পিক্সেলটা আমি তৈরি করলাম, একই রেফারেন্সের পিক্সেল, এইখান থেকে একটু আমার কষ্ট করে ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। একটু পরিশ্রম বেশি করা লাগতেছে আমার। আপনাদের ক্ষেত্রে এত বেশি করা লাগবে না, আপনি জাস্ট ওই তিনটা জায়গায় যে ইভেন্ট ম্যানেজার দেখলাম সেখান থেকে গেলে হবে। এখানে 100% চলে আসছে না প্রায়। এভাবে যদি আমি করি তাহলে আমার 2 থেকে 3টা ক্লিক বেশি করা লাগতেছে। আর আপনার ক্ষেত্রে আপনি যদি অল টুলসে ক্লিক করেন, এখানে ইভেন্ট ম্যানেজার, এখানে ইভেন্ট ম্যানেজার, অথবা আরেকটা ছিল না নিচে, ওখান থেকে ক্লিক করলে চলে আসার কথা। ঠিক আছে, অলরাইট। সো এখানে আসার পরে আমাদের ডাটা ফাটা যা যা আছে আমরা দেখবো। এবার একটা কথা সর্বশেষ, সেটা হলো পিক্সেলটা সেট আপ হলো কিনা সলিডভাবে। এখানে তো 1 নাম্বার প্রমাণ এখানে দেখতে পাচ্ছি, ডাটা আসা শুরু হয়ে গেছে। একটা আসছে, কেউ যেন একজন ভিজিট করছে ওয়েবসাইটটা, এশিয়া ঢাকা থেকে, না ঢাকা থেকে আমাদের স্টুডেন্টদের ভিতরে কেউ একজন হয়তো বা দেখছে। এখন এই যে ডাটা শুরু হয়ে গেছে, এটা তো আমরা বুঝলাম যে না ইভেন্টটা সেট আপ হয়ে গেছে। আরেকটা জিনিস আছে যেটার মাধ্যমে আপনি দেখতে পারেন আপনার ইভেন্টটা সেট আপ হলো কিনা। ইভেন্ট বলতে মানে পিক্সেলটা, এই জিনিসটা দেখার জন্য আমরা টুল ইউজ করবো এখন। তো আমি এই ব্রাউজার থেকে বাদ হয়ে আমি যদি আরেকটা ব্রাউজার ইউজ করি, এখানে এই যে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসছে। একটা কথা বলছিলাম যে ওয়েবসাইটে আসার পরে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের কাহিনী বা চেহারা অন্যরকম থাকতে পারে। যেমন আমাদেরটা দেখেন ডেভেলপারে কী করছে, এই ধরনের মিটার মিটার লাগাই দিছে। সো মিটার ফিটার যাই থাকুক, আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্সেস অপশনটা পেলেই হবে। ওই যে ওয়ার্ডপ্রেসের কথা বলছিলাম যে header.php, সেখানে অ্যাপিয়ারেন্সেস অপশনটা পেলেই হবে। এই ধরনের মিটার, র্যাম কত আছে, হ্যান ত্যান, সিপিইউ, এগুলো আপনার ওয়েবসাইটে থাকতে পারে, নাও থাকতে পারে। কালার কালো হতে পারে, সাদা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। অ্যাপিয়ারেন্সেস কথাটা দেখে নিন, এটা আমার দেখানোর কথা ছিল ক্লাসের শুরুতে, কিন্তু এই হারামজাদাগুলো ওপেনও হয় নাই, লোডিং 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 নিচ্ছিল। আচ্ছা, এখন কথা হলো কোনটা যেন রাশিদুল ভাইয়ের একটা ওয়েবসাইট, এটার ইয়াটা আছে কিনা, পিক্সেলটা সেটা হলো কিনা বুঝবো কেমনে। এই যে ওয়েবসাইটটা না, এটাকে টেস্ট করার আগে আপনি একটা টুল ইউজ করবেন। এখানে একটা টুল ইউজ করতে পারেন মেটা পিক্সেল হেল্পার নামে। সর্বশেষ আমরা এটা দিয়ে ক্লাসটা ফিনিশ করতেছি। পিক্সেল হেল্পার এরকম একটা টুল বা এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন। এই যে এই টুলটা ইনস্টল ইতিমধ্যে আমার এই ব্রাউজার অ্যাড করাই আছে, এই যে মেটা পিক্সেল হেল্পার। এই টুলটা যদি আপনি ইউজ করেন, এই টুলটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করা আছে কিনা বা পিক্সেল প্রপারলি কাজ করতেছে কিনা, এই জিনিসটা আপনি 100% চেক করতে পারবেন। এখন এখানে একটা কথা যে ভাই, টুলটা না হয় ইনস্টল করলাম, ওই ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকা লাগবে কিনা ব্যাক এন্ডের, না থাকা লাগবে না, কারণ এই টুলটা বাহির থেকে বুঝতে পারে। এই টুলটা এই যে আমি একটু দেখাই, এই যে টুলটা মেটা পিক্সেল হেল্পার, এ যদি আপনার ব্রাউজার অ্যাড করা থাকে, আপনি কোন ব্রাউজার দিয়ে কার ওয়েবসাইট ভিজিট করতেছেন, যা যে কারো ভিজিট মানে ওয়েবসাইট থাকতে পারে, এটার উপর থেকে বলে দিতে পারে যে এটার ভিতরে পিক্সেল আছে কিনা। কারণ আপনি আমি খালি চোখে যদি কোনো ওয়েবসাইট দিকে তাকাই, উপর থেকে যা যা আছে ওনার পিকচার টিকচার দেখবো, বাট এ তাকায় হলো এক্স রের মতো করে ভিতরে ব্যাক এন্ডে দেখায় যে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোনো পিক্সেলের কোড আছে কিনা, এই এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোনো পিক্সেলের কোড আছে কিনা। যদি আপনি বসান তাহলে তো 100% দেখাবে, যেমন আমরা কিন্তু বসাছিলাম রাশেদ ভাইয়েরটাতে, তাই না? সো এখন আমরা রাশেদ ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে পিক্সেল হেল্পার কি বলে। ব্রাউজার কিন্তু ভিন্ন না, এই আমরা কাজ করছিলাম কোন ব্রাউজারে, এটাতে, এই যে এই ব্রাউজারে কাজ করছিলাম, এই যে এই ব্রাউজারে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে কাজ করছিলাম, কিন্তু আমরা অন্য একটা ব্রাউজার অ্যাজ এ অতিথি হিসাবে আমরা এই ব্রাউজারে আসলাম। এসে রাশেদ ভাইয়ের যে ওয়েবসাইটটা ছিল এটা আমরা এখন ভিজিট করে দেখবো যে এটাতে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা, বা পিক্সেল সেট আপ করলে আমরা কাজ মানে কাজ করতেছে কিনা। ইউআরএলটা টাইপ করলাম, এবার এন্টারে ক্লিক করি। ওকে, ইটস লোডিং। এটা করার আগে আমরা অন্য একটা ওয়েবসাইট দেখবো যেটাতে পিক্সেল নাই। যেমন আমাদের এই ক্লিনিতে আমার জানা মতো এখন বর্তমানে কোনো পিক্সেল সেট আপ করা নেই। এই ক্লিনিকের অফিসিয়াল সাইটটাতে আমরা একটু গিয়ে দেখি পিক্সেল আছে কিনা। একটু সময় দিন, এটা আসুক। চলেন, এই যে ওয়েবসাইটটা আছে না, এটা ওপেন হলো। টুল বাবাজি কিন্তু আগে থেকে অ্যাড করা আছে, ওটা জিজ্ঞেস করি তো। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলতেছে নো পিক্সেল ফাউন্ড অন এ ক্যাটাগরি ভিডিও.com, কি লেখা আছে? নো পিক্সেল ফাউন্ড
ফাউন্ড অন AK টেকনোলজি BT.com কোনো ধরনের পিক্সেল সো ফার পাওয়া যায়নি। আচ্ছা, তার মানে সত্যি কথা বলছে না। যেহেতু আমি আগে থেকে বলছি আমার পিক্সেল সেটআপ করা নেই, ও বলছে না। এবার টুলটা কিন্তু জায়গা মতো আছে। এবার যদি আমি নতুন ট্যাবে রাশেদ ভাইয়ের ওয়েবসাইট ওপেন করার ট্রাই করি, এন্টার, ইটস ওপেনিং, ওপেন হয়ে গেছে। এবার ওই টুলকে জিজ্ঞেস করি তো, হ্যাঁ, পাওয়া গেছে না? এই যে পিক্সেল আইডি ফাইডি সব দিয়ে দিছে। পেজ ভিউ নামে একটা পেজ কাজ করতেছে। কথা ঠিক আছে না মিথ্যা? বলেন। আমরা ইভেন্ট ম্যানেজারের ভিতরে ছিলাম যে পেজ ভিউ নামে একটা পেজ বর্তমানে ইভেন্টে কাজ করতেছে, কিন্তু আমরা আরো 5 থেকে 7টা পেজ অ্যাড করছিলাম, তাই না? ওগুলো ইন প্রোগ্রেস আছে, সেগুলো ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। সেগুলোতে যে ধরনের ডাটা আসেনি, ওই ধরনের কার্যক্রম যেহেতু এখনো মানুষজন করেনি, অ্যাক্টিভিটি করেনি, কেউ সাইন আপ করেনি, কেউ অ্যাড টু কার্ট করেনি, যার কারণে ওগুলো এখন আসেনি। বাট পেজ ভিউ অর্থাৎ পেজ ভিউ করা, এই পিক্সেলটা ইতিমধ্যে কাজ করা শুরু করে দিছে, বা এই ইভেন্টটা কাজ করা শুরু করে দিছে, তার মানে একবার গ্রিন টিক কাজ করতেছে। সো প্যারা হয়েছে বা যা হয়েছে, পিক্সেল এভাবে মূলত সেট আপ করতে হবে। এখন আমি চেষ্টা করব ক্লাসটা করার পরে মাঝখানে যে অংশটা 20 মিনিটের মতো মনে হয় নষ্ট করছিলাম, 20 মিনিট হবে না, 15 মিনিট, এই জায়গাটা কেটে দিলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন কোন স্টেপের কোনটা, কোন স্টেপের কোনটা। এক একটা স্টেপ পার করে করে আপনি পিক্সেলটা সেট আপ করে ফেলবেন, আমার মনে হয় মোর দ্যান ইজিয়ার। আচ্ছা, এই হলো মূলত পিক্সেলের খেলাধুলা। এটা হলো সবচাইতে হায়ার লেভেলের, মানে পিক্সেলের জগতের সবচাইতে হার্ড লেভেলের ক্লাসটা ছিল এটা। আমাদের আগামী আর একটা ক্লাস থাকবে, সেটা হলো ইজিয়ার। যদি ভাইয়ার বলে যে আমার এই ধরনের কোডও নাই, আমার এই ধরনের ওয়েবসাইটও নাই, আমার পিক্সেল সেট আপ করার কোনো ধরনের ইয়েও নাই, কিন্তু আমার ডাটা লাগবে, সেক্ষেত্রে আমরা আরেকটা ওয়ে আছে, এটা দেখা ট্রাই করবো, সেটা ইজি। আচ্ছা, ঠিক আছে, অলরাইট। তার মানে পিক্সেল আমরা দেখলাম, এবার আমরা ফাইনালি স্ক্রিনটা অফ করতে পারি। হ্যাঁ, হ্যান্ড করেন না, হ্যাঁ, হ্যান্ড করেন না। মোটামুটি দর্শক আমাদের অডিয়েন্স অনেকটাই কমে গেছে, কমে যাওয়ারই কথা, কারণ মাঝখান দিয়ে একটু বোরিং লেগে গেছে সবার। বাট একটা জিনিস কি, ওই ক্লাস কখনো যদি মাঝখান দিয়ে ওই স্টপ হয়ে যায়, আমার কেটে দেওয়া হয় না যে গাইস বাকি অর্ধেক আমরা আগামীকাল শিখবো, এই জিনিসটা খুবই আহ, মানে খারাপ দেখা যায়, আর হলো জিনিসটা খুবই অকওয়ার্ড না? যে অর্ধেক জিনিস শিখলাম, আবার মাঝখান দিয়ে একদিন গ্যাপ যাবে, তারপর দিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই টপিক নিয়ে। So এটা না করে আমার মনে হয় আধা ঘন্টা সময় নষ্ট করা বেটার। একটা জিনিস আটকে গেলে বা কোথাও যদি মানে কাজ প্রপারলি না করে, 15 মিনিট 20 মিনিট ওয়েট করে পুরো ক্লাসটা কমপ্লিট করে তারপর বের হলে বেটার। কারণ একদিন পরে আবার এগুলো করা, বাকি অর্ধেক কোনো এমনিতে ভুলে যাবে। তো এই জন্য রিয়েলি অ্যাপ্রিসিয়েট ক্লাসটা একবার শুরু থেকে যারা কন্টিনিউ করছেন। আমি জানি যে মাঝখান দিয়ে অনেকটা বোরিং লাগছিল, বাট যারা চলে গেছে তারা হয়তো রেকর্ডেড ক্লাস দেখে নেবে, আউটরোটা দিয়ে নে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের ফেসবুক পিক্সেল সেটআপের উপরে একবারে আহ, প্রথম স্টেপ থেকে একবার লাস্ট স্টেপ পর্যন্ত, ইভেন পিক্সেলটা সেট আপ করার পরে টেস্ট করে তারপর আমরা ক্লাসটা ইনশাল্লাহ ফিনিশ করতেছি, যে পিক্সেল ঠিক মতো কাজ করতেছি না বা ডাটা আসতেছে কিনা। অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি কন্টিনিউ করার জন্য। আশা করা যায় এখন থেকে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা আপনার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, খুব ইজিলি উইথিন ফিউ ক্লিকস, মোটামুটি 15-20 মিনিটের ভিতরে আপনি যে কোনো পিক্সেল সেট আপ করতে পারবেন, যদি পুরো ক্লাসটা কন্টিনিউ করেন বা পুরো ক্লাসটা ফলো করেন স্টেপ বাই স্টেপ। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকে স্পেশালিটি ক্লাসে, ঠিক রাত 9:30টায়। আসসালামু আলাইকুম টু অল।